হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আচ্ছা, ফেসবুক আমি কমেন্ট দেখতে পারতেছি না। ওকে, ঠিক আছে। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার দাঁড়াও 4 নাম্বার ক্লাসটা দেখব। ওকে, ঠিক আছে। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই একটু বলো তো। আর আগে সবগুলো ক্লাস করে আসছো না? আমরা গত ক্লাসে যেই টপিকটা দেখছিলাম সেটাই আজকে শুরু করব। আমরা গত ক্লাসে সবার লাস্টে কোন টাইপটা দেখতেছিলাম বলো তো? মনে আছে টাইপটার নাম? কেতাব স্যারের কিছু ম্যাথ করতে পারি না, পুরো চ্যাপ্টারটা শেষ করি, তারপর সবগুলা পারবা। আমরা 4 সূত্র বলে একটা টাইপ দেখছিলাম, তাই না? বেসিক্যালি 4টা সূত্র ছিল, যে 4টা সূত্র দেখতে একই রকম, তাই তো? আচ্ছা, আরেকটা কথা, আমাদের এখনকার ক্লাসগুলো আড়াইটাই হবে, যেহেতু রোজা চলে আসছে, আজকে রাত থেকেই তারাবির নামাজ পড়তে হবে, তো রাত্রের ক্লাসগুলো আড়াইটায় হবে, আড়াইটায়। তো যেহেতু দুপুরে লাঞ্চ করতে হয় না, আর যাদের মানে অন্য ধর্মের আছে, তোমরা লাঞ্চ করে আড়াইটায় জয়েন করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর আমরা আসরের নামাজের আগেই শেষ করে দিতে পারবো। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি। আমরা এটা দেখছিলাম, তাই না? এই টাইপটা দেখছিলাম, 4 সূত্র। আমাদের এই 4টা সূত্র দেখছিলাম, এই 4টা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করছিলাম, তাই তো? আজকের পুরাটা ক্লাস আমরা এই 4টা সূত্র দিয়েই করব। 4 সূত্র দিয়েই করব। তো আমরা একটু দেখি প্রথমটা আর দ্বিতীয়টা। বলো তো অ্যান্সার কি হবে? গত ক্লাসে যারা ছিল, এই দুটো অবশ্যই পারতে হবে। এই দুইটার অ্যান্সার কি হবে একটু বলো। বাকিরা একটু জয়েন হতে থাকুক, আর তোমরা এই দুইটার অ্যান্সার বলো। প্রথমটার অ্যান্সার কি? 9/3 বা 3, তাই তো? আচ্ছা, দ্বিতীয়টার অ্যান্সার কি বলো তো? A/B। সবাই বুঝছো তো এগুলো কিভাবে করতে হয়? আমরা কি করতাম, এই আকৃতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এখন এই দুইটাই যে ঝামেলা হয়েছে, নিচে এক্স নাই, বাট এখানকার উপরের যে 4টা ফাংশন আছে, এই 4টা ফাংশনের যে কোনো দুইটা একটা আরেকটাকে দিয়ে ভাগ করে দিছে, তাই তো? তো এই আকৃতিতে নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট লবার হরকে এক্স দিয়ে ভাগ করে দিলেই কাজ হয়ে যায়। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারতাম। মনে করে দেখো, আমরা গত ক্লাসে করছিলাম, এই জিনিসটা আজকেও কাজে লাগবে। আমরা লব আর হরকে সেম জিনিস দিয়ে ভাগ করে দিতাম, 9x/x সাইন 3x/x, তাই তো? তারপর যেটা করতাম, এখানে একটা 9 আনতাম, এখানে একটা এক্সট্রা 9 নিয়ে আসতাম, এখানে একটা 3 আনতাম, এখানে একটা এক্সট্রা 3 নিয়ে আসতে পারতাম, তাই তো? তারপর এই লিমিটটা একবার লবের আগে নিতাম, একবার হরের আগে নিতাম, তাহলে ফর্মুলায় পড়ে যায় এটাও 1 এটাও 1, পড়ে থাকতো হচ্ছে 9/3। জাস্ট সহগগুলা পড়ে থাকতো, তাই তো? জাস্ট সহগগুলা পড়ে থাকতো, তাই না? আচ্ছা, ফেসবুকে কমেন্ট যেন কেন আমি দেখতে পারতেছি না, দাঁড়াও। হ্যাঁ, এখন দেখতে পারতেছি। ওকে, ঠিক আছে। তো এই 4টা সূত্র নেই আমাদের আজকের পুরাটা ক্লাস থাকবে। আমরা শুরু করতেছি। ওকে, তো আমাদের প্রথম অঙ্ক দেখো তো এটা কিভাবে করবা। দেখো তো এটা কিভাবে করবা। কি আছে? সাইন আছে, তাই তো? একটা সাইন থেকে আরেকটা সাইন বাদ, এটা কিভাবে করা যায়? অনেকগুলো ওয়ে হতে পারে। আমাদের প্রথম ওয়ে হচ্ছে আমরা নর্মাল ওয়েতে করবো। আমাদের নর্মাল ওয়ে, দেখো তো, এক্স এর জায়গায় যদি 0 বসাও, তাহলে কি 0/0 আসতেছে না? 0/0 অনির্ণেয় আকৃতি, এটা কার জন্য আসতেছে?
নিচের সাইন 6x টার জন্য আসতেছে, তো এই সাইন 6x কে সরানো লাগবে। কিভাবে সরানো যায়? উপরে দেখো তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা না, বলো তো। তাই তো, আমি যদি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ভাঙায় এই জিনিসটার উপর থেকে কিছু একটা কাটাকাটি করতে পারি, তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে পরে দেখাইতেছি, আগে তোলো সবাই। আর ত্রিকোণমিতির একটা ফর্মুলা কাজে লাগবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা মনে আছে তো? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। ত্রিকোণমিতির অনেকগুলো ফর্মুলা ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা উপরে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ভাঙাই, দেখো কি আসে। লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি পড়ে থাকবে বলো তো? 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস কস সি মাইনাস ডি বাই 2, আর নিচে হচ্ছে সাইন 6x। তাহলে দেখো তো কি পড়ে থাকে। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকে হচ্ছে 2 সাইন 4x, তাই তো, ইন্টু কস, আহা ভুল করছি তো, 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আমি ফর্মুলা এখানে ভুল করছি। ও নো, কি হলো এটা আজকে? একদম শুরুর অঙ্কে ফর্মুলা ভুল করে ফেলছি। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আরে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে ওই সাইনের মধ্যেও মাইনাস হয়, ওই সাইনের মধ্যেও মাইনাস হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি পড়ে থাকবে বলো তো, বলো তো, বলো তো। 2 সাইন সি মাইনাস ডি বাই 2, 7x মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 কস 7x প্লাস এক্স বাই 2, আর নিচে হচ্ছে সাইন 6x। পরের লাইনে দেখো উপরে কি থাকে, 2 সাইন 3x cos 4x, আর নিচে থাকলে হচ্ছে সাইন 6x। দেখো এখনো কিন্তু আমাদের অনির্ণেয় আকৃতিটা যায় নাই, গেছে? এখনো কিন্তু আমাদের অনির্ণেয় আকৃতিটা যায় নাই। তুমি x এর জায়গায় 0 বসায় দেখো, 0/0 কিন্তু আসতেছে। তার মানে নিচ থেকে সাইন 6x এইটাকে কোনোভাবে সরানো লাগবে। কিভাবে সরানো যায়? আমরা এখন ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাইন টুয়াইস এক্স বা সাইন টুয়াইস এ। এটার ফর্মুলা কি বলো তো? 2 সাইন এ কজ এ না, 2 সাইন এ কজ এ। এখন খেয়াল করো তো, সাইন 6x এটাকে সাইন 2 ইন্টু 3x লিখতে পারি না? তাহলে দেখো তো পরের লাইনে কি পড়ে থাকে। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে 2 সাইন 3x cos 4x, আর নিচের এই যে সাইন 6x এটাকে যদি আমি ভাঙাই, 2 সাইন 3x cos 3x এইটা পড়ে থাকে, তাই তো। এই যে সাইন 6x এইটার ভ্যালু 0 আসতেছিল কার জন্য? এই টার্মটার জন্য, সাইন 3x এর জন্য। cos 3x এর ভ্যালু কিন্তু 0 না, তাই তো। তো আমাকে বেসিক্যালি এই সাইন 3x টাকে সরানো লাগবে। আমি কিন্তু অলরেডি সরায় ফেলতে পারবো, তাই না? কারণ কি, এই সাইন 3x এই সাইন 3x কাটা, এই 2 কাটা। পরে যেটা পড়ে থাকে ওখানে আসলে অনির্ণয় বলতে কিছু নাই। দেখো জাস্ট পরের লাইনটায়, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে cos 4x আর নিচে হচ্ছে cos 3x। cos এর মধ্যে 0 বসালে সেখানে কি অনির্ণয় কিছু আসে না? cos 0 এর ভ্যালু কত? 1। তার মানে এটার অ্যান্সার কত বলো তো? x এর ভ্যালু যদি 0 বসাও 1/1, বা অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পারলাম? এই অ্যান্সার 4/3 লিখছো কেন? যদি সাইন থাকতো তাইলে 4/3, এখানে তো cos এর মধ্যে 0 বসালে অনির্ণয় আসে। এই বলো। ফেসবুকে কমেন্ট পড়া যাচ্ছে না আজকে, কি হলো এটা? বুঝতেছি না তো। ফেসবুকে কমেন্ট পড়তে পারতেছি না আমি, দাঁড়াও।
ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে 4/3। বুঝতে পারলাম তো? এটা একটা ওয়ে। এখন ম্যাথমেটিক্সের অনেকগুলো অঙ্কই, প্রত্যেকটা অঙ্কই প্রায় অনেকগুলো ওয়েতে করা যায়। এটা আরেকটা ওয়েতে করা যাবে, বলো তো কোন ওয়েতে করা যাবে? খুবই সুন্দর আরেকটা ওয়ে আছে, বলো কিভাবে করবা? অনির্ণয় আকৃতি আসতেছে কার জন্য? সাইনের জন্য না? আমাদের অনির্ণয় আকৃতি বা 0/0 আসতেছে কার জন্য? সাইনের জন্য। সাইন থাকলে অনির্ণয় আকৃতি দূর করার একটা উপায় হচ্ছে এই ফর্মুলাটা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। শুধু সাইন না, এরকম আরো 4টা ফর্মুলা আছে, ওই 4টা ফর্মুলার অঙ্কই অলমোস্ট সিমিলার, একই রকম হবে। তো আমি যদি কোনোভাবে প্রত্যেকটার নিচে একটা করে এক্স নিয়ে আসতে পারি, তাইলেই কিন্তু কাজ হয়ে যায়, তাই না? তো আমি কি করব? লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিব। তো তুমি যদি লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো তো কি পড়ে থাকে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স সাইন 6x বাই এক্স। তুমি জাস্ট লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিছো, তাহলে এক্সটা প্রত্যেকটা পদের নিচে চলে যাবে, তাই তো? ঠিক আছে, এখন দেখো তো আমাদের এই যে লিমিটটা, তুমি লিমিট প্রত্যেকটা জিনিসের আগে নিয়ে যেতে পারবা, তাই না? আমি তোমাকে বলছিলাম না, লিমিট যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, যতবার ইচ্ছা ততবার লিখতে পারবা। এখন এই যে লিমিটটা, এটা আমি যদি প্রত্যেকটা পদের আগে নিয়ে যাই, তাহলে দেখো তো কি পড়ে থাকে। এই লিমিটটাকে একবার এটার আগে নিব, একবার এটার আগে নিব, একবার এটার আগে নিব, ফর্মুলা ভাঙানোর জন্য। বুঝাতে পারলাম? তো আমি যদি নিয়ে যাই, খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x by x minus limit x tends to 0 sin x by x limit x tends to 0 sin 6x by x। এতটুকু বুঝতে পারলাম? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এখন ফর্মুলায় ভাঙানোর জন্য sin 7x আছে, নিচেও একটা 7x আনতে হবে। তো এখানে একটা 7 দিয়ে দিলাম, জোর করে দিয়েছি, আমাকে কি এখানেও গুণ করতে হবে 7 দিয়ে। ঠিক আছে, এখানে sin x বাই x আছে, এটাই হবে। সরি, 6x বাই এখানে কি 6x দিতে হবে ইন্টু 6। বুঝতে পারলাম? এখন দেখো অনেকগুলা লিমিটের ফর্মুলা কিন্তু আমাদের পড়ে গেছে, তাই না? তাই তো? তুমি যদি খেয়াল করো এই এতটুকু, এটার ভ্যালু কত হবে? 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালুও কত? 1। তো আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 ইন্টু 7 মাইনাস 1 ইন্টু 6 বা 6/6। আমাদের অ্যান্সার হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডিটেইলস প্রসেস, বুঝছো? এগুলোর অ্যান্সার দেখেই বলে দেওয়া যায়। একটু পরে আমরা আজকের ক্লাসেই দেখব যে এই টাইপের অঙ্কগুলোর অ্যান্সার তুমি কিভাবে দেখেই বলে দিবা, একটু পরে। তো আপাতত আমরা ডিটেইলস প্রসেসেই দেখি, ঠিক আছে? লিমিট চেঞ্জ করার দরকার নেই, এক্স টেন্স টু 0 লিখলেই হবে। তুমি চাইলে এখানে লিমিট চেঞ্জ করতে পারো, বুঝছো? আমরা এটা আগের ক্লাসেই দেখছি। এখানে চাইলে তুমি 7x টেন্স টু 0 লিখতে পারো, এখানে চাইলে 6x টেন্স টু 0 লিখতে পারো, বাট না লিখলেও খুব একটা অসুবিধা নেই, বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম তো? ঠিক আছে, আমরা এখন এই যে 4 সূত্র, আমাদের টোটাল 4টা সূত্র ছিল, ওই 4টা সূত্র থেকে কিন্তু আমরা আরো 4টা সূত্র নিয়ে আসছিলাম, মনে পড়ে? জাস্ট উল্টায় দিলেই আরেকটা সূত্র হয়ে যায় না, তাই তো? এখন আমরা এই 4টা সূত্রের 2টা সূত্র থেকে আরো নতুন 2টা সূত্র আনবো। দেখো, এই 2টা সূত্র থেকে আমরা আরো নতুন 2টা সূত্র আনবো। তোমরা কি বিপরীত ত্রিকোণমিতিক চ্যাপ্টার পড়ে আসছো? না, পড়ে আসো নাই, বাট এটার সাথে কি তোমরা পরিচিত? আমাকে একটু বলো তো সাইন ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স, এই রাশিগুলোর সাথে কি তোমরা পরিচিত? এই রাশিগুলোর সাথে কি পরিচিত? এগুলো পড়েছো না, তাই না? হ্যাঁ, এগুলো পড়লেই হবে। এগুলো কি মিন করে বলো তো? এই যে সাইন ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স, এগুলো আসলে কি মিন করে? এগুলো একটা কোণ নির্দেশ করে, তাই না? ধরো একটা সমকোণী ত্রিভুজ, এখন এই সমকোণী ত্রিভুজে আমাদের লম্ব ধরো এক্স,
অতিভুজ ধরো 1, অতিভুজ ধরো 1, আর এই কোণটা ধরো থিটা। এই কোণটা থিটা ধরলেই তো আমাদের লম্ব হচ্ছে এক্স, তাই না? আচ্ছা, তাহলে এই এই যে সমকোণী ত্রিভুজটাই, এখানে তুমি যদি সাইন থিটা নাও, তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে বলো তো? সাইন থিটার ভ্যালু কত হবে? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ বা এক্স বাই 1। তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স, সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স। সাইন থিটা বা ট্যান থিটা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে একটা কোণ মানে একটা কি নির্দেশ করে? একটা অনুপাত নির্দেশ করে, তাই না? যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সেটা আসলে কি একটা অনুপাত নির্দেশ করে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, তাই না? আচ্ছা, তাহলে যে এই কোণটাকে আমরা যেটা লিখতে পারি, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তার মানে এই যে সাইন ইনভার্স এক্স, এইটা আসলে একটা কোণ নির্দেশ করে। কেমন কোণ? যেই কোণের সাইন নিলে তুমি এক্স পাবা, যেই কোণের সাইন নিলে তুমি কি পাবা? এক্স পাবা। বুঝতে পারলাম? এই যে সাইন ইনভার্স এক্স, এটা কি নির্দেশ করতেছে? থিটা কোণটা নির্দেশ করতেছে না? তুমি যদি এই থিটা কোণের সাইন নাও, তাহলে সেটা কত? এক্স। আবার একটু বলি, ট্যান ইনভার্স এক্স, এটা কি নির্দেশ করে? এইটা একটা কোণ নির্দেশ করে, এমন একটা কোণ যার ট্যান নিলে তুমি কত পাবা? এক্স পাবা। বা অন্যভাবে এটাও বলতে পারো, এমন একটা কোণ যেই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি হচ্ছে এক্স, লম্ব বাই ভূমি হচ্ছে এক্স। আবারও দেখাই একটু অন্যভাবে, কজ ইনভার্স হাফ, এটা কি নির্দেশ করে? এটা একটা কোণ নির্দেশ করে, এমন একটা কোণ যার কজ নিলে তুমি কত পাবা? হাফ। যার কজ নিলে তুমি কত পাবা? হাফ। কোন কোণের কজ নিলে হাফ পাওয়া যায়? 60। এটা 60 ডিগ্রি নির্দেশ করে। বুঝাতে পারলাম? এতটুকু সবাই বুঝছো? বলো তো, বলো। ইনভার্স, যে কোনো ত্রিকোণমিতিক ইনভার্স যেই রাশিটা, সেটা নির্দেশ করে একটা কোণ, এমন একটা কোণ যার ওই অনুপাতটা নিলে, সাইন ইনভার্সের ক্ষেত্রে এটার সাইন নিলে তুমি কত পাবা? এক্স পাবা। এভাবে বলতে পারো যে এই কোণের তুমি যদি সাইন নাও, এই কোণের তুমি যদি সাইন নাও, তাহলে কি পাবা? এক্স পাবা, এক্স পাবা। বুঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। তো আমরা এখন এই যে এখান থেকে নতুন দুইটা সূত্র আনবো, আমাদের নতুন সূত্র দুইটা হচ্ছে এরকম দেখতে। লিমিট x টেন্ডস টু 0, আমরা tan x এর জায়গায় tan ইনভার্স x দিয়ে দিব, বাকিটা সেম থাকবে, এটার ভ্যালু 1। সেম ভাবে sin x এর জায়গায় আমি যেটা করব, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x, এটা ইকুয়ালস টু 1। আমাদের নতুন দুইটা ফর্মুলা। এখন এই দুইটা ফর্মুলা কেমনে আসছে সেটাই আমরা একটু দেখব। একটু লিখে নাও, জাস্ট নর্মাল ফাংশনের জায়গায় ইনভার্স ফাংশনটা দিয়ে দিছি। এখন এটা কেমনে আসলো সেটা আমরা একটু দেখব। আমাদের প্রথম যেই ফর্মুলাটা, এটা আমরা একটু প্রমাণ করব। আমাদের প্রথম যেই ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x, এটার ভ্যালুটা আমি বের করব। তো আমি প্রথমত যেটা ধরে নিব, tan ইনভার্স x, এটা আসলে কি একটা কোণ নির্দেশ করে না? তাই তো আমরা কিছু একটা ধরে নিব, ধরি আমাদের tan ইনভার্স x, এটা তো একটা কোণ নির্দেশ করে, তাই না? এই কোণটার ভ্যালু আমরা ধরে নিলাম থিটা, এখন তুমি যদি দুই পাশে tan নাও বা এই কোণের tan নাও, তাহলে কি পাবা বলো তো? x ইকুয়ালস টু tan থিটা পাবা না? দুই পাশে tan নিলা, tan ইনভার্স মিলে ভ্যানিশ হয়ে যাবে, উপাশে পড়ে থাকবে tan থিটা। এতটুকু বুঝতে পারলাম সবাই? তাই তো tan ইনভার্স x, এটাকে আমি থিটা ধরে নিলাম, আর তাহলে x এর ভ্যালু কত হবে? tan থিটা। আমাদের x এর ভ্যালু হবে tan থিটা। আচ্ছা, যেহেতু আমরা কিছু একটা ধরে নিছি, তার মানে x কে অন্য কিছু দিয়ে রিপ্লেস করব। tan ইনভার্স x কে থিটা দিয়ে রিপ্লেস করব, x কে tan থিটা দিয়ে রিপ্লেস করব, তাই না? খেয়াল করো, আমরা tan ইনভার্স x এর ভ্যালু থিটা ধরলাম, তাহলে x এর ভ্যালু হয় tan থিটা। তো আমি এই জিনিসগুলোকে থিটা দিয়ে রিপ্লেস করব।
এখন এই জিনিসগুলোকে যদি থিটা দিয়ে রিপ্লেস করো তাহলে আমাদের এই যে লিমিটটা এটাকেও থিটা দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না? তো আমরা এখন লিমিটটাকে রিপ্লেস করব। দেখো এক্স এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়, এক্স এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে থিটার ভ্যালু কত হবে? বলো তো, তাহলে থিটার ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু শূন্যের কাছাকাছি, থিটা আসলে কি ট্যান ইনভার্স এক্স না? ট্যান ইনভার্স 0 কত? শূন্যের কাছাকাছি, কারণ ট্যান 0 এর ভ্যালু 0 হয়, তাই তো? মনে করে দেখো, ট্যানের মধ্যে তুমি যদি 0 বসাও সেটা 0 হবে, তাহলে যে ট্যান ইনভার্স এক্স এটার মধ্যে 0 বসালে সেটাও কি 0 এর কাছাকাছি হবে, তাই না? তো এক্স এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়, আমরা বলতে পারি থিটার ভ্যালু কত? টেন্ডস টু 0। থিটার ভ্যালু টেন্ডস টু 0। আচ্ছা, এখন এই রিপ্লেসমেন্টগুলো আমরা এখানে করব। খেয়াল করো তো, লিমিট এক্স টেন্ডস টু 0, এটার জায়গায় আমরা কি লিখব? থিটা টেন্ডস টু 0, কারণ আমরা সব কিছু থিটা দিয়ে রিপ্লেস করতেছি। থিটা টেন্ডস টু 0। ট্যান ইনভার্স এক্স এটার জায়গায় কি হবে? দেখো ট্যান ইনভার্স এক্স এটার জায়গায় হবে থিটা, এক্স এর জায়গায় কি হবে? ট্যান থিটা। এটা কি আমাদের ফর্মুলা না? বলো তো। একটা ফর্মুলার ইনভার্স ভার্সন, প্রত্যেকটা জায়গায় থিটা আছে। তুমি যদি এরপরেও না বুঝতে পারো, এটাকে জাস্ট উল্টায় দিও, লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই ট্যান থিটা বাই থিটা। এখন এই লিমিটটা জাস্ট নিচে নিয়ে আসো, এই লিমিটটা জাস্ট নিচে নিয়ে আসো। তাহলে নিচের যে জিনিসটা তার ভ্যালু কত হয়? লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা বাই থিটা। আমি বলছিলাম এই ফর্মুলায় এক্স এর জায়গায় যে কোনো কিছু আনতে পারবে, বাট প্রত্যেকটা জায়গায় আনতে হবে, তাহলে ওই ভ্যালুটা, ওই ফর্মুলাটা সেম থাকবে। তাহলে নিচে যেটা আসছে ওর ভ্যালু কত? 1 বাই 1। আমাদের অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পারলাম সবাই? বলো। আমার একটু ঠান্ডা লাগছে, বুঝছো? ভাইয়া জোর করে কেন ইনভার্স নিলেন? কারণ আমাদের ফর্মুলা ইনভার্স আছে, আমরা এই ফর্মুলাটা প্রমাণ করতে চাচ্ছি। তোমার ফর্মুলায় কি ইনভার্স আছে না? তো এই জন্যই আমি জোর করে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, আবার বলতেছি, সবাই একটু মনোযোগ দাও। আমাদের এই দুইটা ফর্মুলা ছিল, আমরা এখান থেকে আরো নতুন দুইটা ফর্মুলা আনবো। নতুন দুইটা ফর্মুলায় কি চেঞ্জ হবে? জাস্ট নর্মাল ফাংশনের জায়গায় ইনভার্স ফাংশন বসায় দিব। তো ট্যান এক্স এর জায়গায় কি ট্যান ইনভার্স এক্স বসাইছি, সাইন এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স বসাইছি। এই দুটো হচ্ছে নতুন ফর্মুলা। তো আমরা এখন এই ফর্মুলাগুলো প্রমাণ করার চেষ্টা করব। আমি প্রথমটা একটু প্রমাণের চেষ্টা করি। ট্যান ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। এটার ভ্যালু যদি আমি 1 দেখাইতে পারি, তাইলে তো কাজ শেষ, তাই না? আচ্ছা, তো আমি কিন্তু ইনভার্সের কোনো ফর্মুলা এখন পর্যন্ত জানি না, আমার এটা প্রমাণ করা লাগবে। বাট নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা আমি জানি। তো আমি চেষ্টা করব এই ইনভার্সটাকে নর্মাল ফাংশনে নিয়ে যাওয়ার জন্য। তো ওটা করার জন্য আমি যেটা করি, ট্যান ইনভার্স এক্স, এটা তো একটা কোণ, তাই না? এটা আমরা ধরে নিলাম থিটা। তাহলে তাহলে এক্স এর ভ্যালু কত হবে? ট্যান থিটা। দুই পাশে জাস্ট ট্যান নিয়ে নিছি। এক্স এর ভ্যালু কত? ট্যান থিটা। বুঝতে পারলাম? তো আমি কি করলাম? ইনভার্স ফাংশন থেকে নর্মাল ফাংশনে চলে আসলাম। তাহলে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় তুমি বসাবা থিটা, এক্স এর জায়গায় বসাবা ট্যান থিটা। ট্যান ইনভার্স এক্স এর জায়গায় বসালাম থিটা, এক্স এর জায়গায় বসালাম ট্যান থিটা। এখন এক্স গুলা সরাই আমি থিটা নিয়ে আসছি না, তার মানে লিমিটেও কি করতে হবে? আমাদের লিমিট এক্স টেন্স টু 0 ছিল, এক্স এর জায়গায় থিটা নিয়ে আসতে হবে। তো এক্স এর ভ্যালু যদি টেন্স টু 0 হয়, তাহলে দেখো তো ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স 0, এটার ভ্যালু কত? টেন্স টু 0, কারণ ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 এটার ভ্যালু হচ্ছে 0। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। তো এক্স এর ভ্যালু টেন্স টু 0 হলে ট্যান ইনভার্স এক্স এর ভ্যালু টেন্স টু 0, যেটা মিন করতেছে থিটা টেন্স টু 0। তো এক্স টেন্স টু 0 এর জায়গায় আমি নিয়ে আসছি কি? থিটা টেন্স টু 0। এখন যেটা আসছে এটা কিন্তু একটা ফর্মুলা, অ্যাকচুয়ালি ফর্মুলা না, ফর্মুলার উল্টা ভার্সনটা। ওর ভ্যালুও 1, তুমি দেখেই বুঝতে পারতেছো। এরপরও তুমি একটু ফর্মালিটি করে এতটুকু লিখে দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লাস্টে দুইটা ফর্মুলা আমরা দেখলাম, এগুলো কি আমরা সরাসরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো? এমসিকিউতে পারবা, কোনো সন্দেহ নাই। বাট রিটেন আসলে একটু সাবধান। রিটেনে তোমাকে ধরো
এটার ভ্যালু বের করতে বলছে, এই লিমিটটার ভ্যালুই বের করতে বলছে। তুমি কি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা? না, তোমাকে ডিটেলস প্রসেসটা করতে হবে। বুঝাতে পারলাম? নর্মালি তোমাদের পরীক্ষায় আসলে যে এই লিমিটটা দিয়ে দেয়, এটার ভ্যালু কত বের করতে বলে, তো তখন তো তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, এই পুরা প্রসেসটায় অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আমরা দেখি পরীক্ষা কেমন আসে। ধরো পরীক্ষায় এটা দিছে, এই লিমিটের ভ্যালুটা বের করতে দিছে। খেয়াল করো, এটা কিন্তু আসছে মাদ্রাসা বোর্ডে। তো তুমি কিন্তু অলরেডি জানো এটা একটা ফর্মুলা, এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু 1। কিন্তু তুমি যদি ডিরেক্ট লিখে দাও, তোমাকে কি নাম্বার দিবে? দিবে না, এটা রিটেনে আসছে। তো বোর্ড পরীক্ষায় এইটা তুমি সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা না যদি সরাসরি এরকম অঙ্ক দেয়। কিন্তু এটা যদি অন্য কোনো একটা অঙ্কের ছোট্ট একটা পার্ট হিসেবে থাকে, তখন তুমি ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে পারবা। তো এটা কেমনে করবা? তুমি অলরেডি একটা ফর্মুলা জানো, যেটা জানো সেটা হচ্ছে এইটা, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। এইটা তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। এইটার সহায়তা নিয়ে তুমি এই লিমিটটা সলভ করবা। সবাই করো তো, আমার সাথে সাথে করো, সবাই এটা আমার সাথে সাথে করো। তো সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটার ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, এখন পর্যন্ত নাই আমাদের জানা মতে। তো এটা রিটেনে আসছে, আমরাই বেসিক্যালি এটা ফর্মুলার প্রুফ বলতে পারো, ফর্মুলার প্রুফ। তো দেখো তো আমরা কি করব, আমরা ইনভার্সটাকে নর্মাল ফাংশনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা ধরি সাইন ইনভার্স এক্স, এই ভ্যালুটা হচ্ছে থিটা, এটা একটা কোণ। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে সাইন থিটা, এক্স এর ভ্যালু হচ্ছে সাইন থিটা। তো এগুলোকে রিপ্লেস করলাম, তার মানে আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে, এক্স এর জায়গায় থিটা নিয়ে আসতে হবে। তো এক্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে সুতরাং সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 কত? 0, তাই না? তো সাইন ইনভার্স 0, তার ভ্যালু টেন্ডস টু 0 হবে, বা থিটা টেন্ডস টু 0। এখন এই রিপ্লেসমেন্টগুলো তুমি যদি করো, তাহলে দেখো তো কি পড়ে থাকে, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে হয় থিটা বাই সাইন থিটা, এটার ভ্যালু 1। তুমি অলরেডি বুঝে গেছো, এরপরেও রিটেনে আসলে তোমাকে একটু ফর্মালিটি করতে হবে আর কি, কোনো লাইন স্কিপ করা যাবে না। সাইন থিটা বাই থিটা, এই লিমিটটা এটার আগে নিয়ে আসলে কি এটার ভ্যালু কত হয়ে যাবে? 1/1, বা আমাদের অ্যান্সার হচ্ছে 1। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, বলো, সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে। তো এখন তাহলে আমরা নতুন দুইটা ফর্মুলা পাইছি, তাই না? তাই তো, আমরা নতুন দুইটা ফর্মুলা পাইছি, এখান থেকে আরো দুইটা ফর্মুলা নিয়ে আসা যায়। কোন দুইটা বলো তো দেখি। এখান থেকে তুমি আরো দুইটা ফর্মুলা আনতে পারবে, এদেরকে উল্টায় দিলেও 1 হবে। এগুলো আলাদা করে মনে রাখার কিছু নাই, জাস্ট আমি দেখাই দিতেছি। হ্যাঁ, এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলে এটা তো মাথায় এমনিই চলে যায়। সেম ভাবে পরেরটাও কি মাথায় এমনিতেই চলে যায়। বুঝছো? হ্যাঁ, এক্স বাই ট্যান ইনভার্স আর এক্স বাই সাইন ইনভার্স। আচ্ছা, আমরা এখন কিছু অঙ্ক করব। নর্মাল ত্রিকোণমিতি দিয়ে যেগুলা ছিল ওই রকম অঙ্কগুলা ইনভার্স ত্রিকোণমিতি দিয়েও হতে পারে। ফর এক্সাম্পল, এটা খেয়াল করো, এটা অ্যান্সার কত বলো তো দেখি। আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান ইনভার্স এক্স বাই এক্স, এই ভ্যালুটা হচ্ছে 1। এখন আমি তোমাকে বলছি লিমিটের যে কোনো ফর্মুলায় তুমি কিছু চেঞ্জ করতে পারবা, সেটা হচ্ছে প্রত্যেকটা এক্স এর জায়গায় তুমি যদি অন্য কিছু নিয়ে আসো তাহলে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, বাট প্রত্যেকটা এক্স এর জায়গায় আনতে হবে, তাই না? এখানেও আনতে হবে, এখানেও আনতে হবে, এখানেও আনতে হবে, তাই তো? এই অঙ্কটা একটু খেয়াল করো, ট্যান ইনভার্স ভেতরে কত? 3x না? ভেতরে 3x, তার মানে প্রত্যেকটা x এর জায়গায় আমি যদি 3x আনতে পারি তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে,
তারপর tan ইনভার্স 3x, নিচেও একটা 3x আনতে হবে। এই নিচের 3xটাই ঝামেলা করতেছে, তাই না? নিচে তো x ছিল, আমি জোর করে 3x আনছি, একটা 3 দিয়ে গুণ করে দিতে হবে। এখন দেখো এটার ভ্যালু কত, 1, তাহলে আমাদের অ্যান্সার কত, 1 ইন্টু 3 বা 3। শুধু সহগটা পড়ে থাকবে, শুধু সহগটা পড়ে থাকবে। ঠিক আছে? 38 নং প্রশ্নে তো এক্স দিয়ে মিলাইতে বলছে, আমরা থিটা দিয়ে মিলাইতে বললাম। হ্যাঁ, এক্স কে আমরা রিপ্লেস করছি থিটা দিয়ে, আমি কি কোনো মানে ভুল করছি কোথাও? এটার ভ্যালুই তো এটা, বুঝছো? আমরা এক্স কে জাস্ট থিটা দিয়ে রিপ্লেস করে দিছি। এন্ড সব জায়গায় যেহেতু রিপ্লেস করছি, কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এটা তো সবাই পারছে, এবার আরেকটা দেই তো, সহজ আরেকটা দিই। বলো এটার অ্যান্সার কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স 3x বাই 2x, এটার অ্যান্সার কি হবে? শুধু সহগগুলা পড়ে থাকবে না, 3/2। এটা বুঝছো সবাই? 3/2 শুধু সহগগুলা পড়ে থাকবে। তুমি চাইলে ডিটেলসেও করে দেখতে পারো। 3x না, এখানে একটা 3x আনতে হবে, 3x তো উপরে একটা 3 দিয়ে গুণ করতে হবে, আগে একটা 2 নিচে থেকেই ছিল, তো 3/2, 3/2। ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে বলো তো? এইটার অ্যান্সার কি হবে? 3/7। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারতেছো, এন্ড শর্টকাটটা ধরতে পারতেছো আশা করি, শর্টকাটটা আশা করি ধরতে পারতেছো। লিমিট এক্স টেন্ডস টু 0, তোমাকে যেটা করতে হবে, লব আর হরকে এক্স দিয়ে ভাগ করতে হবে। রিটেন প্রসেসে আসলে একটু ডিটেলসে করতে হবে, কিন্তু এই যে আমি যেভাবে করতেছি, রিটেন প্রসেসে আসলে এভাবেই করতে হবে। আর এমসিকিউতে আসলে তো দেখেই অ্যান্সার বলে দিতে পারবে, এমসিকিউতে আসলে দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। এবার এই লিমিটটা একবার উপরে যাবে, এই লিমিটটা একবার নিচে যাবে। এখানে 3x ইন্টু 3, এখানে 7x ইন্টু 7, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। আমাদের উপরে পরে থাকবে 3, নিচে পরে থাকবে 7। বুঝতে পারলাম সবাই? পোল দেওয়া লাগবে না, আমার ওখান থেকে ল্যাপটপের ডিস্টেন্স একটু বেশি, তো পোল দিতে বারে বারে সামনে যাওয়া লাগবে। ঠিক আছে, আমরা রিটার্ন প্রসেস দেখে ফেলছি, আমরা এখন এমসিকিউ প্রসেসে যাব। অলরেডি তোমরা অনেকেই ধরে ফেলছো। এমসিকিউ, 4 সূত্রের এমসিকিউ। এখানে যে 4টা সূত্র আছে, এখানে যে 4টা সূত্র আছে, এটার সাথে আরো 2টা যুক্ত হইল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে। এই 4টা সূত্র, আরো 2টা সূত্র নতুন যুক্ত হয়েছে, সেই নতুন 2টা সূত্র হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি দিয়ে। লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 sin ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। তো এখানে টোটাল কয়টা সূত্র? 6টা সূত্র হয়েছে, বাট বেসিক সূত্র 4টাই। এখন এই 4 সূত্রের কিছু শর্টকাট আছে, আমরা একটু দেখি। প্রথমত নর্মালি যদি এরকম থাকে, এই 4টা সূত্রের মতোই আছে, জাস্ট এক্স এর সহগগুলা চেঞ্জ হয়ে গেছে, এক্স এর সহগগুলা চেঞ্জ হয়ে গেছে। এটা বলতে আমি কি বুঝাইতেছি? ধরো এইটা, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো সূত্রের ফরম্যাটেই আছে, শুধু এক্স এর সাথে একটা সহগ চলে আসছে, সাইন এ এক্স বাই বি এক্স। এটা কিন্তু সূত্রের ফরম্যাটেই আছে, তাই না? সাইন এক্স বাই এক্স, শুধু কি চেঞ্জ হয়েছে, এক্স এর আগে 2টা সহগ আসছে, এখানে একটা সহগ আসছে, এখানে একটা সহগ আসছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এ বাই বি না? অলরেডি বুঝে ফেলার কথা তোমাদের, তাই তো? যারা এখনো বুঝো নাই, দেখো নিচে অলরেডি একটা বি আছে, বিটা তো ঝামেলা করবে, তাই না? বি ঝামেলা করবে, তো এই জন্য তুমি যেটা করবে, এই বিটাকে জাস্ট বাইরে নিয়ে আসো। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স বাই এ এক্স,
ফর্মুলার জন্য আমি এ আনছি, তো এ দিয়ে কি উপরে গুণ করতে হবে, আর নিচে একটা এক্সট্রা বি ছিল আগে থেকেই, সো এই বিটা এখানে থাকবে। তাহলে অ্যান্সার কি এ বাই বি, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। তাহলে এটার অ্যান্সার কি এ বাই বি, শুধু সহগগুলা পড়ে থাকলো। আচ্ছা এখন আরেকটু চেঞ্জ করি, লিমিট x টেন্ডস টু 0 সাইন ax বাই bx। এতটুকু ঠিক আছে। এবার এই সাইনের আগে আমি একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, ধরো সি দিয়ে গুণ করলাম, বুঝছো? এই সাইনের আগে আমি একটা ধ্রুবক সি দিয়ে গুণ করলাম, এটা অ্যান্সার কি হবে, এই সিটা জাস্ট বাইরে চলে আসবে, তাই না? এর অ্যান্সার কি হবে সি ইন্টু এ বাই বি। সবাই বুঝতে পারতেছো? জাস্ট সহগগুলা পড়ে থাকতেছে, জাস্ট সহগগুলা পড়ে থাকতেছে, ঠিক আছে? ভাইয়া কজের জন্য কোনো ফর্মুলা নাই কেন? কজ 0 ভ্যালু কত? 1। তুমি চিন্তা করো, tan x এর জায়গায় যদি cos x থাকতো, cos 0 ভ্যালু কত? 1 না? তাই তো? 1/0 কি কোনো অনির্ণেয় আকৃতি? অসংজ্ঞায়িত তো, বুঝছো? লিমিটের কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা, অসংজ্ঞায়িত আকৃতি দূর করা না। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা এই দুটা তো বোঝা গেছে। এখন আরেকটু চেঞ্জ করলাম, এবার আমি যেটা করলাম, এখানকার উপরে যে ফাংশনগুলো আছে, 1 2 3 4 5 6টা, এই যে 6টা ফাংশন আছে না, এই 6টা ফাংশন একটা আরেকটা দিয়ে ভাগ করব। আমার কথা বুঝছো? এই যে 6টা ফাংশন আছে, এই 6টা ফর্মুলার উপরের যেই ফাংশনগুলো, লিমিট x টেন্ডস টু 0, ধরো আমি উপরে দিয়ে দিলাম ln of 1 plus ax, আর নিচে দিয়ে দিলাম tan bx। এটার অ্যান্সার কি হবে? a বাই বি, তাই না? আমাদের উপরের যেই 6টা ফাংশন, ওই 6টা ফাংশন আমি একটা আরেকটা দিয়ে ভাগ করছি। এটার অ্যান্সারও শুধু সহগগুলা পড়ে থাকবে। কেন বলো তো? কেন? আমাদের ফর্মুলার ফরম্যাটে নেওয়ার জন্য একটা এক্স দিয়ে ভাগ করতে হবে, তো লব আর হরকে কিন্তু তুমি এক্স দিয়ে ভাগ করতেই পারো, তাই না? তো এটাকে এক্স দিয়ে ভাগ করে দিলা, এটাকে এক্স দিয়ে ভাগ করে দিলা। আর আগের পেজেই আমরা দেখছি উপরের যেই জিনিসটা, ওখানে কি জাস্ট সহগগুলা পড়ে থাকবে না? উপরের যে ফর্মুলাটা সেখানে পড়ে থাকবে এ, নিচে পড়ে থাকবে বি। তো এটার অ্যান্সারও কি এ বাই বি। একটু সাবধান, উপরের যেই 6টা ফাংশন, ওই 6টা ফাংশন যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার কি হবে? ওই 6টা ফাংশনে এক্স এর যেই সহগটা, ওই 6টা ফাংশনে এক্স এর যেই সহগটা, সেটাই পড়ে থাকবে, সেটাই পড়ে থাকবে। বলো, বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো। এরপর আরেকটু কমপ্লেক্সিটির দিকে যাইতেছি, লিমিট এক্স টেন্ডস টু 0। এতটুকু সবাই বুঝতে পারলাম না? হ্যাঁ, আচ্ছা এইবার উপরের যেই 6টা ফাংশন আছে, এবার আমি যেটা করব, একটা ভগ্নাংশ নিব, সেই ভগ্নাংশে কি হবে? লবে আর হরে কিছু থাকবে। লবে কি থাকবে? এই যে 6টা ফাংশন, উপরের যেই 6টা ফাংশন, এই 6টা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে। ফর এক্সাম্পল, ধরো sin 7x মাইনাস sin x প্লাস tan 2x, আর নিচে কি থাকবে? এই যে উপরের যে 6টা ফাংশন, ওই 6টা ফাংশনের যে কোনো ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে। ধরো tan ইনভার্স x, tan ইনভার্স 3x মাইনাস ধরো ln of 1 plus 2x। এটার অ্যান্সার কি হবে? জাস্ট সহগগুলা পড়ে থাকবে। কিভাবে? তুমি লব আর হরকে x দিয়ে ভাগ করো, তাইলে বুঝে যাবা। তুমি লব আর হরকে x দিয়ে ভাগ করবা। দেখো তো, তুমি যদি লব আর হরকে x দিয়ে ভাগ করো, লিমিট x টেন্ডস টু 0, লব আর হরকে তো সেম জিনিস দিয়ে ভাগ করাই যায়, তাই না? sin 7x বাই x মাইনাস sin x বাই x প্লাস tan 2x বাই x, tan ইনভার্স 3x বাই x মাইনাস ln of 1 plus 2x বাই x। এবার দেখো, এই লিমিট চাইলে তুমি সবার আগে নিয়ে যেতে পারো, এই লিমিটটা চাইলে ওর আগে নিতে পারো, ওর আগে নিতে পারো, ওর আগে নিতে পারো।
তো ওর আগে যদি নাও, এখানে একটা 7 আসবে, উপরে একটা 7 দিয়ে গুণ করতে হবে, এখানে একটা 3 আনতে হবে, এখানে একটা 3 দিয়ে গুণ করতে হবে, এখানে একটা 2 আনতে হবে, এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, বাকিগুলা 1 হয়ে যাবে। sin x বাই x, এখানে একটা 2 আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে। তো আলটিমেটলি পরে থাকবে কারণ আমাকে বলো তো, এটার ভ্যালু 1 হয়ে যাবে, এটার ভ্যালু তো 1ই, এটার ভ্যালু 1 হয়ে যাবে, এটার ভ্যালু 1 হয়ে যাবে, এটার ভ্যালু 1 হয়ে যাবে। পরে থাকবে শুধু সহগগুলা না? বলো তো, তাহলে এটার অ্যান্সার কি থাকবে? 1 ইন্টু 7 বা শুধু 7 মাইনাস 1, 1 ইন্টু 2, খেয়াল করো এটার ভ্যালু 1, বক্সের মধ্যে যেটা তার ভ্যালু 1, 1 ইন্টু 2 বা প্লাস 2, এখানে খেয়াল করো tan ইনভার্স 3x বাই 3x, এটার ভ্যালু 1, 1 ইন্টু 3 বা 3, মাইনাস এটার ভ্যালু 1, 1 ইন্টু 2 বা 2। দেখো তো সবার লাস্টে অ্যান্সারটা কি আসছে? আসলে শুধু সহগগুলা পড়ে আসে না, আমাকে বলো তো। এই যে 7 মাইনাস, এখানে 1 ছিল x এর সহগ, মাইনাস 1 প্লাস 2, 3 মাইনাস 2। বলো সবাই বুঝছো? এটা বুঝছো? শুধু সহগগুলা পড়ে আছে, কেন পড়ে আছে সেটা সবাই বুঝছো তো? হ্যাঁ, রিক্যাপ করবো, অবশ্যই রিক্যাপ করবো। তো একটা কথা বোঝার চেষ্টা করো, এখানে যেই 6টা ফর্মুলা আছে, এই 6টা ফর্মুলার উপরের ফাংশন, উপরের 6টা ফাংশন আছে না, কোনো ভগ্নাংশ যদি এরকম হয়, লিমিটের ক্ষেত্রে কোনো ভগ্নাংশ যদি এরকম হয়, ওই ভগ্নাংশের লব এবং হরে এই 6টা ফাংশনের কোনো একটা বা কয়েকটা যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে ওইটার অ্যান্সার কি? ওই ভগ্নাংশটাই থাকবে, শুধু সহগগুলা পড়ে থাকবে, শুধু সহগগুলা পড়ে থাকবে। বুঝাতে পারলাম? বলো সবাই কি বুঝতে পারলাম? আমরা কয়েকটা অঙ্ক করি এখন, আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে একটু ভালো করে বুঝতে পারবো। বলো তো এটার অ্যান্সার কি হবে? বলো তো, জাস্ট সহগগুলা খেয়াল করো তো, এটা একটা ভগ্নাংশ না? এটা একটা ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশের লব আর হরে কি আছে? ওই 6টা ফাংশনের কয়েকটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, তাই না? ওই 6টা ফাংশনের কয়েকটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে। তো এটার অ্যান্সার কি হবে? জাস্ট সহগগুলা পড়ে থাকবে। এখানে সহগ হচ্ছে 7, এখানে সহগ 1, এখানে সহগ 6। তার মানে এটার অ্যান্সার হবে 7 মাইনাস 1 বাই 6 বা 1। এখন এটা কেন হয়েছে সেটা বোঝার জন্য তোমাকে এক লাইন করলেই হয়ে যাবে। রিটেনে আসলে আর এক লাইন এক্সট্রা করতে হবে। কোন একটা লাইন এক্সট্রা করতে হবে? সেটা হচ্ছে তুমি লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা। কারণ আমাদের যে 6টা ফর্মুলা ছিল, ওই 6টা ফর্মুলার প্রত্যেকের নিচে এক্স আছে। ওই 6টা ফর্মুলার প্রত্যেকের নিচে এক্স আছে। তো রিটেনে আসলে আর এক লাইন জাস্ট এক্সট্রা করবা। sin 7x বাই এক্স, লব আর হরকে এক্স দিয়ে ভাগ করছো, লব আর হরকে এক্স দিয়ে ভাগ করছো, sin 6x বাই এক্স। ঠিক আছে, তারপর কি করবা? এখানে একটা 7 নিয়ে আসবা, 7 দিয়ে গুণ করবা, এখানে একটা 6 নিয়ে আসবা, 6 দিয়ে গুণ করবা। আর এটা তো সরাসরি ফর্মুলায় পড়েই গেছে। পরের লাইনে তুমি অ্যান্সারটা লিখে দিবা, 1 ইন্টু 7 মাইনাস 1, 1 ইন্টু 6। রিটেনে আসলে এতটুকু করলেই হবে। আর এমসিকিউতে আসলে দেখে দেখে অ্যান্সার করে দিবা, আমি আবারও বলতেছি, এই কথাটা জাস্ট মনে রাখবা। আমাদের যে 6টা ফর্মুলা আছে, এই 6টা ফর্মুলা যদি তোমাকে কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, যেখানে ওই ভগ্নাংশটা লব এবং হরে এই 6টা ফাংশন, এই যে উপরের যে 6টা ফাংশন তারা যোগ বা বিয়োগ আকারে থাকে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? জাস্ট ওই 6টা ফাংশনে এক্স এর যেই সহগটা, ওগুলো তুমি রেখে দিবা প্লাস মাইনাস চিহ্ন সহ, বাকি জিনিসপত্র ভ্যানিশ করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। দেখো এটাও সেম না? একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব আর হরে কি আছে? ওই 6টা ফাংশনের কয়েকটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে। এখানে যোগ বিয়োগ আকারে নেই, সরাসরি আছে। তো কি করবা? জাস্ট সহগগুলা ফেলে দিবা, 1/3, বাকি সবকিছু ভ্যানিশ। আমাদের অ্যান্সার কত? 1/3। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু
19-20 সালে। এটা করতে কয় সেকেন্ড লাগবে তোমার? দেখার আগে অঙ্ক শেষ না, বলো তো? 1/3। রিটেন আসলে আর একটা লাইন এক্সট্রা করতে হবে, একটা না, দুইটা লাইন এক্সট্রা করতে হবে। লবার হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা, লবার হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা। বুঝাতে পারলাম? আচ্ছা, মাত্র শুরু হয়েছে, আমরা আরো কমপ্লেক্স জিনিসপত্র দেখব, আমরা আরো কমপ্লেক্স জিনিসপত্র দেখব। এইটা দেখো 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 দেখো, লবার হরে কি আছে খেয়াল করো তো। তুমি ফার্স্ট একটু বোঝার চেষ্টা করবা লবার হরে কি আছে। sin 5x, ওই 6টা ফাংশনের কোনো একটা, x এর সাথে একটা সহগ আছে। তারপর tan 7x, ওই 6টা ফাংশনের কোনো একটা। ln of 1 plus 8x, এটাও কিন্তু ওই 6টা ফাংশনের একটা। e to the power 7x, এটা কোনো ফাংশনের অংশ না, বা e to the power x minus 1, এটা কিন্তু একটা অংশ, তাই না? মনে পড়ে e to the power x minus 1 ছিল না? তাই তো আমাদের এই যে 6টা ফাংশন, এই যে 6টা ফাংশন, এই 6টা ফাংশন থাকতে হবে। কি চেঞ্জ হতে পারবে? ওই 6টা ফাংশনে x এর সহগটা চেঞ্জ হতে পারবে। tan x এর জায়গায় tan 7x হতে পারে, tan 9x হতে পারে। ঠিক আছে, বলো তো, সবাই বুঝতে পারলাম? তারপর sin 8x, দেখছো এটা একটা ভগ্নাংশ, যেই ভগ্নাংশের লব এবং হরে কি আছে? ওই 6টা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? জাস্ট সহগগুলো তুমি ফেলে রাখবা, বাকি সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। sin 5x, x এর সহগ কত? 5। এখানে কিন্তু মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নটা খেয়াল রাখতে হবে। মাইনাস tan 7x, সহগটা কত? 7। মাইনাস ln of 1 plus 8x, তার মানে কি মাইনাস সহগটা 8 পড়ে থাকবে। e to the power 7x minus 1, x এর সহগ কত? 7। sin 8x, x এর সহগ কত? 8। এটাই উত্তর, এটাই উত্তর। যদি কোথায় আসে? এমসিকিউতে আসে। রিটেনে আসলে কি করতে হবে বলো তো? রিটেনে আসলে কি করবা? লবার হরকে x দিয়ে ভাগ করে দিবা। লিমিট x টেন্ডস টু 0। লবার হরকে তুমি যদি x দিয়ে ভাগ করো, e to the power 7x minus 1 by x, প্রত্যেকটার নিচে x, তুমি ফর্মুলার ফরম্যাটে নিয়ে যাবা, ওই 6টা ফর্মুলার ফরম্যাটে নিয়ে যাবা। প্লাস প্লাস sin 8x by x, আচ্ছা, প্লাস sin 8x by x, তারপর sin 5x by x মাইনাস tan 7x by x। লবার হরকে x দিয়ে ভাগ করেছে, আমি কিন্তু ভুল কিছু করি নাই, তাই না? একটা ভগ্নাংশের লবার হরকে সেম জিনিস দিয়ে ভাগ করাই যায়, আমি ওই কাজটাই করছি, আমি ওই কাজটাই করছি। ঠিক আছে, এর পরের লাইনে তুমি যেটা করবা, ওই সহগগুলা ফর্মুলার ফরম্যাটে নিয়ে যেতে হবে। এটা ঠিক আছে? এর পরের লাইনে আমি হলুদ কালার দিয়ে যেটা লিখতেছি, এটা পরের লাইনে করবা। যদি রিটেনে আসে কি করবা? এখানে একটা 5 দিবা, এখানে একটা 5 দিয়ে গুণ করবা, এখানে একটা 7 দিবা, এখানে একটা 7 দিয়ে গুণ করবা। কেন করতেছি? ফর্মুলার ফরম্যাটে নেওয়ার জন্য। 8 দিয়ে গুণ করবা, এখানে একটা 7 দিবা, এখানে একটা 7 দিয়ে গুণ করবা, এখানে একটা 8 দিবা, এখানে একটা 8 দিয়ে গুণ করে দিবা। তাহলে অ্যান্সার কি পড়ে থাকলো? এই লিমিটটা একবার এটার আগে নিবা, এটার আগে নিবা, এটার আগে নিবা, লিমিট নেওয়াই যায়। তাহলে এটার ভ্যালু 1 পড়ে থাকবে, আমাদের অ্যান্সার যেটা পড়ে থাকে এটা হচ্ছে 1 into 5 minus 1 into 7 minus 1 into 8, 1 into 7 plus 1 into 8। আগেরটাই কত আসে অ্যান্সার বলো তো? 7 আর 8 15, আর উপরে হচ্ছে -15 প্লাস 10, -10/15 বা -2/3। বলো সবাই কি বুঝতে পারছো? খুবই সহজ না? তুমি দেখেই অ্যান্সার বলে দিতে পারবা, তাই না? তুমি তাই তো? ঠিক আছে, আরেকটু চেঞ্জ আনবো। এখন আমরা আরেকটু চেঞ্জ আনবো। আর কি চেঞ্জ আনবো সেটা হচ্ছে, দেখো এই অঙ্কটাতে আরেকটু চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবো? কি চেঞ্জ আনবো সেটা হচ্ছে, এইবার আমি যেটা করব, দেখো এই ভগ্নাংশের লব আর হরে যেই ফাংশনগুলো আছে,
ওই ফাংশনগুলো কি, ওই 6টা ফাংশনের কোনো একটা। চেঞ্জ কি হয়েছে, ওই 6টা ফাংশনেরই এক্স এর একটা সহগ চলে আসছে, সাইন 5x আসছে। এবার আমি যেটা করব, এগুলার আগেও একটা সহগ দিয়ে দিব। ধরো সাইন 5x এর আগে 3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এরপর ধরো সাইন 8x, এটার আগে ধরো 2 দিয়ে গুণ করে দিলাম, 2 সাইন 8x। তাহলে অ্যান্সার কি হবে, ওই সহগ দিয়েও গুণ করতে হবে। দেখো 3 ইন্টু সাইন 5x না, তার মানে এখানে এক্সট্রা করে একটা 3 দিয়ে গুণ আসবে, তাই তো। 2 সাইন 8x, এখানে একটা এক্সট্রা 2 দিয়ে গুণ হবে, তাই না। তাহলে অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার হবে আগেরটার মতোই, সবগুলার সহগ পড়ে থাকবে, এবং যেইটার আগে 3 দিয়ে গুণ করছে, এই যে সাইন 5x এর আগে 3 দিয়ে গুণ করছে না, ওই 3টা দিয়েও গুণ করতে হবে। 3 ইন্টু 5, 3 ইন্টু 5 মাইনাস 7 মাইনাস 8, 7 প্লাস 2 ইন্টু 8। বুঝতে পারলাম, বলো তো বলো তো বলো তো, সবাই বুঝতে পারলাম, 0 হয় অ্যান্সার। আচ্ছা, এইবার তোমাদের একটা কুইজ করি, দেখি কাদের বুদ্ধি আছে, কাদের বুদ্ধি আছে। আমরা এই 6টা ফাংশন নিয়ে কথা বলছি, উপরের যে 6টা ফাংশন। এখন আমাকে বলো তো, এই 6টা ফাংশন বাদে অন্য কোনো ফাংশন কি থাকতে পারবে যোগ বা বিয়োগ আকারে, যাতে করে আমরা এইভাবে জাস্ট সহগগুলা ফেলে দিয়ে, মানে রেখে দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো? অন্য কোনো ফাংশন কি এরকম প্রপার্টি মানবে, এরকম ধর্ম দেখাবে? কস কই থেকে আসতেছে? কস তো দেখাবে না, কস তো অনির্ণয়ই আসে না। বলো তো, আর একটা আছে, আমি বলে দিলাম, আর একটা স্পেশাল ফাংশন আছে, খুবই নিরীহ একটা ফাংশন, যেও এই প্রপার্টিগুলা মানে। বলো দেখি। সেক কিভাবে হয়, সেক কিভাবে হয়, সেক কট এগুলা না, একজন পারছে। দেখো তো, প্রসেস বুঝবা তাইলে কনসেপ্ট বোঝা যায়। আমরা এই টাইপের অঙ্কগুলো করার সময় কি করছি, লবার হরকে এক্স দিয়ে ভাগ করছি না। দেখো তো, লবার হরকে এক্স দিয়ে ভাগ করছি, তাই তো। এখন এখানে যদি একটা এক্সট্রা এক্স থাকতো, সেও কিন্তু এই প্রপার্টিটা মানতো, তাই না। চিন্তা করো, আমি এটাকে একটু বাড়াই দিলাম, এই লাইনটাকে একটু বাড়াই দিলাম, বাড়াই দিলাম, তো এটার সাথে আমি প্লাস 2x অ্যাড করে দিলাম, প্লাস 2x, জাস্ট 2x অ্যাড করছি। এবার লবার হরকে যদি x দিয়ে ভাগ করো, এই 2x কেও কিন্তু x দিয়ে ভাগ করতে হবে। 2x কে x দিয়ে ভাগ করলে সেটা আসলে কোনো অনির্ণয় আকৃতি থাকে না, এই x কাটা যায়, ওটার লিমিটিং ভ্যালু তখন কত চলে আসে বলো তো, 2 না, তাই তো। তার মানে সব কিছু ঠিক আছে, এখানে জাস্ট এক্সট্রা করে একটা প্লাস 2 ইন্টু 1 বা 2 অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলো? ঠিক আছে, তার মানে টোটাল কয়টা ফাংশন হলো এই শর্টকাটটা, তাহলে টোটাল কয়টা ফাংশনের ক্ষেত্রে গেল, টোটাল 7টা ফাংশন। কোন 7টা ফাংশন আমি তোমাকে বলি, কোন 7টা ফাংশন আমি তোমাকে একটু দেখাই। এই এমসিকিউটা টোটাল 7টা ফাংশনের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। ওই 7টা ফাংশন হচ্ছে আমাদের যে 6টা ফাংশন, সাইন এক্স এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারো, ধরো এ এক্স, এরপর হচ্ছে ট্যান bx, এরপর ধরো আমি দিলাম হচ্ছে ln অফ 1 প্লাস cx, তারপর হচ্ছে e টু দি পাওয়ার dx মাইনাস 1, মানে প্রত্যেকটা x এর জায়গায় সহগ দিয়ে দিছি। আর এরপরে হচ্ছে ধরো tan ইনভার্স, আচ্ছা এই চারটা এখানে লিখি, তারপর হচ্ছে tan ইনভার্স ex sin ইনভার্স fx, এন্ড সবার লাস্টে একটা স্পেশাল ফাংশন হচ্ছে nx, মানে x এর একটা সহগ। কোনো একটা ভগ্নাংশের লব বা হরে যদি এরকম থাকে, এই ফাংশনগুলা যোগ বা বিয়োগ আকারে থাকে, কিংবা তাদের আগেও একটা সহগ থাকতে পারে গুণাকারে, তাহলে ওই লিমিটের অ্যান্সার কি হবে, জাস্ট সহগগুলা ফেলে রাখবা, জাস্ট সহগগুলা ফেলে রাখবা, ঠিক আছে, জাস্ট সহগগুলা ফেলে রাখবা। আমরা এখন কিছু অঙ্ক করব, বলো এটার অ্যান্সার কি হবে। এটাই লাস্ট,
যেটা আমি রিটেন প্রসেসে করায় দেখাবো। কি করবা? লবার হরকে এক্স দিয়ে ভাগ করবা। তুমি যদি খেয়াল করো এখানে কোন কোন ফাংশনগুলো আছে? 5x, sin 2x, তারপর tan ইনভার্স x, 9 e টু দি পাওয়ার x মাইনাস 9, এখান থেকে 9 কমন নিলে কি e টু দি পাওয়ার x মাইনাস 1 হয়। তারপর sin ইনভার্স 3x। ওই 6টা ফাংশন, ওই 7টা ফাংশনে কি যোগ বা বিয়োগ আকারে আছে। তো তুমি যেটা করবা লবার হরকে x দিয়ে ভাগ করে দাও। লবার হরকে যদি x দিয়ে ভাগ করো, সবাই উঠাও তো আমার সাথে সাথে। লবার হরকে যদি x দিয়ে ভাগ করো কি থাকে? 5x বাই x। এটা অ্যান্সার তো বুঝে গেছে অলরেডি। প্লাস 6 ইন্টু sin twice x বাই x প্লাস 7 ইন্টু tan ইনভার্স x বাই x, তারপর 2 sin ইনভার্স 3x, 2 sin ইনভার্স 3x বাই x। তারপর খেয়াল করো এখানে একটু স্পেশাল, 9 e টু দি পাওয়ার x মাইনাস 9। এটা দেখে ওই আকৃতি মনে নাও হতে পারে, বাট তুমি যদি 9 কমন নাও তাহলেই কিন্তু হয়। তুমি যদি 9 কমন নিয়ে নাও তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 থাকে, ডিভাইডেড বাই x। এখন জাস্ট সহগগুলা চেঞ্জ করলেই হবে। সহগগুলা কিভাবে চেঞ্জ করবা? এখানে একটা 2 আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে লিমিটের ফর্মুলা ভাঙানোর জন্য। এটা তুমি লিখেছে, এখানে একটা 3 আনতে হবে, এখানে একটা 3 আনতে হবে, এখানে এটা তুমি লিখেছে। এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই পরের লাইনে অঙ্ক শেষ। আমাদের রিটেন প্রসেস হচ্ছে এতটুকুই, 5 প্লাস 6 ইন্টু 2 প্লাস 7, 2 ইন্টু 3 প্লাস 9 প্লাস 9। এটা হচ্ছে রিটেন প্রসেস। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো। আর এমসিকিউ প্রসেস তো বাচ্চাদের জিনিস। এমসিকিউ প্রসেস এটার থেকে সহজ হয়। জাস্ট সহগগুলা ফেলে রাখবা। এখানে কি থাকবে বলো তো? সহগগুলা জাস্ট ফেলে রাখবা। উপরে কি হবে বলো তো? সহগগুলা ফেলে রাখবা 5, তারপর প্লাস 6, আগে একটা 6 আছে, প্লাস 6 ইন্টু ভেতরে সহগ কত? 2, 6 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1, 2 ইন্টু 3 প্লাস 9 ইন্টু 1, শেষ। বলো সবাই বুঝছো? বলো বলো বলো, সবাই কি বুঝছো? এত ইজি কেন? সবাই বুঝছো তো? ওকে, ঠিক আছে, আরো কয়েকটা দেই। এটার অ্যান্সার বলো কি হবে? এইটার অ্যান্সার বলো কি হবে? বলো তো। 2 প্লাস 3 ইন্টু 4, 5 মাইনাস 3 মাইনাস 3, ডান। 7 হয়, 3 4 12, 12 2 7 হয়। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানেই আসুক না কেন দেখেই অ্যান্সার বলে দিবা, দেখেই অ্যান্সার বলে দিবা। এইবার এই টাইপটা কিন্তু আরো অনেকভাবে বাড়ানো যায়। তুমি আমাকে বলো তো, এটার মেইন কনসেপ্টটা তুমি বুঝছো না? মেইন কনসেপ্টটা আসলে কি? তুমি লবার হরকে এক্স দিয়ে ভাগ করতে, এটাই কিন্তু মেইন কনসেপ্ট ছিল। এটাই কিন্তু মেইন কনসেপ্ট ছিল। কনসেপ্ট ছাড়া করলে কিন্তু হবে না। এখন আমাকে বলো তো, এখানে জাস্ট একটা করে পদ যোগাকারে আছে, তাই না? বুঝো, একটা করে পদ যোগাকারে আছে। এখন একটা করে পদ যদি যোগাকারে না থেকে দুইটা পদ তুমি গুণ করে তারপর যোগ করছো, কাহিনী বুঝো। যে এরকম ওই যে 6টা ফাংশন ছিল না, ওই 6টা ফাংশনের ধরো 2টা ফাংশন। আমার আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মানে কাশি আসতেছে বারে বারে, সরি এটার জন্য। তো সাইন 3x ইন্টু tan 2x, তারপর ধরো প্লাস লন অফ 1 প্লাস 2x ইন্টু ই টু দি পাওয়ার 7x মাইনাস 1, আর নিচে ধরো সাইন ইনভার্স 3x ইন্টু tan ইনভার্স 3x। একটু বুঝো। এবার কি হয়েছে? ওই যে 6টা ফাংশন ছিল, ওই 6টা ফাংশনের দুইটা আমি গুণ আকারে নিয়ে তারপর যোগ করছি বা বিয়োগ করছি। বুঝো বুঝো বুঝো, এই যে এটা আর এটা গুণ করছি, এটা আর এটা গুণ করছি, এটা আর এটা গুণ করছি। এইবার আমি লব আর হরকে কি দিয়ে ভাগ করব?
এইবার আমি লব আর হরকে কি দিয়ে ভাগ করবো, এটা যারা বুঝছো পুরা কনসেপ্টটা তোমরা বুঝছো, এবং এই টাইপের কোনো অঙ্ক তোমাকে কেউ আটকেতে পারবে না। তুমি কি করবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা লব আর হরকে, তাই না? তাই তো, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এক্স এখানে যাবে, 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 একটা এক্স এখানে যাবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, সহগগুলো পড়ে থাকবে। 3 into 1, এই যে এই দুটা গুণ হয়ে যাবে, প্লাস 2 into 7, নিচে কি 3 into 2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝলাম? এটা যারা বুঝছো শেষ, এই টাইপটা বুঝে ফেলছো, এই টাইপটা বুঝে ফেলছো। এটার অ্যান্সার কি হবে বলো দেখি, এটাই লাস্ট। এটার অ্যান্সারটা সবাই বলো, 1/6। বুঝছো তো? দ্যাটস ইট, শেষ, এই টাইপ শেষ। আমরা এখন এই টাইপেই যাব, আমরা এখন এই টাইপেই যাবো। আচ্ছা, এটার অ্যান্সারটা লিখে দিই, কি হবে, সহগগুলো পড়ে থাকবে। রিটেন আসলে কি করবা, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা। এটা যদি রিটেন আসে, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা। এখানে হবে 3 into 2, এখানে হবে 4 into 9। পরের টাইপে যাচ্ছি। আমাদের এই টাইপটা হচ্ছে 4 সূত্র প্লাস ত্রিকোণমিতি। লেখো, আরো কয়েকটা করাবো, সবগুলা তো সেমই, তাই না? বিরক্ত হয়ে যাইতেছো না তোমরা? আগের টাইপটা খুবই সহজ, জাস্ট সহগগুলা পড়ে থাকলেই হবে, জাস্ট সহগগুলা পড়ে থাকলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে 4 সূত্র প্লাস ত্রিকোণমিতি। এখানে মূলত আমরা যেটা করব, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, আর লিমিট এক্স টেন্ডস টু 0 এইটা আর এইটা। এইটা, তবে কিছু কথা আছে, এগুলা বের করার আগে, মানে এগুলো অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু ত্রিকোণমিতিক কাজকর্ম করে নিতে হবে, ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন করে নিতে হবে। বুঝাতে পারলাম? এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এখান থেকে প্রতি বছরই আসে, এখান থেকে প্রতি বছরই আসে। এই টাইপে আমরা যেটা করব, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তবে এটা অ্যাপ্লাই করার আগে কিছু ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন করা লাগবে। এবার এই দুইটা ফর্মুলার দিকে একটু খেয়াল করো তো, এই দুটাই কেমন আকৃতি, 0/0 আকৃতি, তাই না? এই দুইটাই কেমন আকৃতি, 0/0 আকৃতি। এখন 0/0 কার জন্য আসতেছে, 0/0 কার জন্য আসতেছে, মূলত নিচের এক্সটার জন্য। মেইন ঝামেলা করতেছে নিচের এক্সটা, তাই তো, এটার জন্যই অনির্ণয় আকৃতি আসতেছে। এটাকে আমাদের সরাইতে হবে, এই নিচের এক্সটাকে নর্মালি আমাদের সরাইতে হয়। তো একটা সাইন মনে রাখবা, একটা সাইন একটা এক্সকে সরাইতে পারে। আবার বলি, একটা সাইন একটা এক্সকে সরাইতে পারে, একটা টেন একটা এক্সকে সরাইতে পারে, মানে কাটাকাটি দিতে পারে। মানে দেখো, এই যে এটার মাধ্যমে কিন্তু এটার ভ্যালু 1 হয়ে গেছে, তার মানে নিচের একটা এক্স সরে গেছে না, তাই তো? বুঝতে পারলাম? এই কথাটা জাস্ট মনে রাখবে, একটা সাইন বা একটা টেন একটা এক্সকে সরাইতে পারে, এটা সামনে কাজে দিবে, এটা সামনে কাজে দিবে। তো এটা করি, অনেকবার আসছে, দুইটা স্টার্ট দাও, এই অঙ্কটায় দুইটা স্টার্ট দাও। বলো এটার অ্যান্সার কি হবে, তোমরা অনেকেই পারবা। অনির্ণয় আকৃতি কার জন্য আসতেছে বলো তো? এই জিনিসটাই অনির্ণয় আকৃতি কার জন্য আসতেছে, এই যে এই দুইটার জন্য না, এক্স বাই সাইন এক্স। বাকি পার্টটুকু কিন্তু কোনো অনির্ণয় আকৃতি না, বাকি পার্টে এক্স এর জায়গায় যদি 0 বসাও 1 + 1 হয় 2 হয়ে যায়, তো ওটা কিন্তু কোনো ঝামেলা না। তো ঝামেলা হচ্ছে এইটা, এন্ড এইটার তো ডিরেক্ট ফর্মুলাই আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হয়। দেখো তো, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স ইন্টু cos x প্লাস cos 2x, cos x প্লাস cos 2x। দুইটা ফাংশন গুণ আকারে আছে, আমাকে বলো তো দুইটা ফাংশন গুণ আকারে আছে, এইটা আর এইটা।
এখন আমরা কি পড়ছিলাম বলো তো, লিমিট তুমি যে কোনো জায়গায় যতবার ইচ্ছা ততবার নিয়ে যেতে পারবে, তাই না? এই দুইটা ফাংশনের আগেই তুমি লিমিট নিয়ে যেতে পারবে। তো লিমিট x টেন্ডস টু 0, আমরা x বাই সাইন এক্স কে লিখলাম, x বাই সাইন এক্স কে লিখলাম 1 বাই সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos twice x। লিমিট দুইজনের আগেই নিয়ে গেলাম। এখন প্রথমটা একটা ফর্মুলা না, বলো তো? প্রথমটা একটা ফর্মুলা 1/1 ইন্টু, এখানে যদি লিমিট বসাও এখানে কোনো অনির্ণেয় আকৃতি আসে না, 1 + 1 বা 2। আমাদের অ্যান্সার কত? 2। শেষ। আমাদের অ্যান্সার হচ্ছে 2। সবাই বুঝছে না? ওকে, পরেরটাই যাচ্ছি, কিন্তু পরেরটাই যাচ্ছি। দেখো, মনোযোগ দাও সবাই, তোলো। এটা একটা অনির্ণেয় আকৃতি, তাই না? যদিও কজ আছে, cos 7x, cos 9x, cos সাইন থাকলে খুবই সহজ হইতো। প্রত্যেকটা কজের জায়গায় যদি সাইন থাকতো তাহলে অ্যান্সার কত হইতো বলো তো? প্রত্যেকটা কজের জায়গায় যদি সাইন থাকতো তাহলে অ্যান্সার কি হতো? জাস্ট সহগগুলা পড়ে থাকতো, 7 - 9 / 3 - 5, যদি কজের জায়গায় সাইন থাকতো। কিন্তু কজ ঝামেলা করতেছে, তুমি লবার হরকে এক্স দিয়ে ভাগ করলে হবে না, কারণ cos x এর তো ফর্মুলা নাই। cos x বাই x এর ভ্যালু কি 1? না, ওটা কোনো অনির্ণেয় আকৃতি না, ওটা অসংজ্ঞায়িত আকৃতি। তো আগে দেখো এখানে কি 1 - 1/1 - 1, মানে 0/0 অনির্ণেয় আকৃতি। এটা বুঝতে পারছো? 0/0 অনির্ণেয় আকৃতি, এবং cos এর কোনো ফর্মুলা নাই অনির্ণেয় আকৃতি দূর করার। তো কি করতে হবে? এটাকে যদি সাইনে নিয়ে যেতে পারি তাইলে কাজ হয়। এটাকে সাইনে নেওয়া যায়? অবশ্যই নেওয়া যায়। ফর্মুলা আছে, বলো তো? মনে পড়ে এই ফর্মুলা? cos c minus cos d টু sin c plus d by 2 sin d minus c by 2। তো আমরা যেটা করব, এই কসটাকে সাইনে নিয়ে যাব। নিয়ে গেলে কি সুবিধা হবে? আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এটাকে সাইনে নেওয়ার ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপর হচ্ছে কি cos c minus cos d, তাই না? 2 sin c plus d by 2, 9x plus 7x by 2 sin d minus c by 2, 9x minus 7x by 2। সেম ভাবে নিচে 2 sin c plus d by 2, 3x plus 5x by 2 sin d minus c by 2, 5x minus 3x divided by 2। কেন নিছি বোঝা গেছে তো? অঙ্ক তো পারবা, বাট কেন করলাম এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে কি পড়ে থাকে। লিমিট x টেন্ডস টু 0, আমাদের উপরে পড়ে থাকে 2 sin 8x, তারপরে হচ্ছে sin x, নিচে পড়ে থাকে 2 sin 4x, আর এখানে থাকে sin x। দেখো অনেক কিছুই কাটাকাটি চলে যায়, 2 কাটা, sin x কাটা। সবার লাস্টের লাইনে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 8x by sin 4x। এটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার কত বলো তো? 8/4 বা 2। তুমি লবার হরকে চাইলে x দিয়ে ভাগ করতে পারো, এটা তো রিটেনের অঙ্ক, তাই না? তুমি কিন্তু ডিরেক্ট 8/4 লিখলে হবে না। এখানে লবার হরকে x দিয়ে ভাগ করতে পারো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি হতে পারে, নিচে sin 4x আছে, এটার জন্যই অনির্ণেয় আসতেছে, উপরে sin কি 8x, তুমি চাইলে এই ফর্মুলাটা ভাঙাইতে পারো। sin twice a equals to 2 sin a cos a। এটা যদি ভাঙাও, উপরে একটা কি sin 4x আসবে না, 2 sin 4x into cos 4x, sin 4x কাটা, অনির্ণেয় আকৃতি চলে যাবে। কারণ অনির্ণেয় আকৃতি আসতেছিল কি এই বান্দার জন্য, আমি একে সরাইতে পারলেই অনির্ণেয় আকৃতি সরে যাবে। বুঝতে পারলাম? তো একটা অঙ্কই তুমি যেভাবে ইচ্ছা, যতভাবে ইচ্ছা করতে পারো। বুঝছো? লবার হরকে x দিয়ে ভাগ করা যেটা, ওটা সবাই পারবা।
ওটা সবাই না পারলে এখন ধরে মাইট দেওয়া উচিত। এটা আরেকটা ওয়ে। আমাদের অনির্ণয় আকৃতি আসতেছিল নিচের 4x এর জন্য, তো আমি এই ফর্মুলাটা ভাঙালেই আমাদের নিচের 4xটা ভ্যানিশ হয়ে যায়। এবার এখানে কোনো অনির্ণয় আকৃতি নাই, লিমিটিং ভ্যালু যদি 0 বসাও, 2 × 1 বা আমাদের অ্যান্সার কত 2, 2 × 1 বা আমাদের অ্যান্সার হচ্ছে 2। বলো রিক্যাপ করবো, রিক্যাপ করবো? এটা তো রিক্যাপ করার কিছু নাই। দেখো cos c - cos d এর ফর্মুলা ভাঙাইছি। প্রথমত তুমি বোঝার চেষ্টা করো, এটা একটা 0/0 অনির্ণয় আকৃতি। cos আছে, cos এর কোনো ফর্মুলা নাই অনির্ণয় আকৃতি দূর করার জন্য। তো আমি cosটাকে যদি কোনোভাবে সাইনে নিয়ে যেতে পারি, আমাদের ফর্মুলা আছে, সাইনের ফর্মুলা আছে। কোনটা? সাইনের ফর্মুলা আছে। সাইনের ফর্মুলা কোনটা? এই যে এটা। সাইন আর ট্যানে নিয়ে যেতে পারলেই সুবিধা। তো আমি যেটা করছি, cos c - cos d ফর্মুলা ভাঙাই দিছি। ভাঙালাম, কাটাকাটি করলাম। এর পরেরটুকু তো আগেই বুঝাইছি। বলো লেখা হইছে? ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। এটাও ত্রিকোণমিতিক। একটা স্টার্ট দাও। বলো এটা কোন আকৃতি? 0/0 না? আমাকে বলো তো। 0/0 কার জন্য অনির্ণয় আকৃতি আসতেছে? বলো কার জন্য অনির্ণয় আকৃতি আসতেছে? এই x² এর জন্য, তাই না? x² কে সরাইতে হবে। x² কে সরানোর উপায় কি? কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে উপরে নিচে থেকে x কাটা দিতে পারো, কিন্তু উপর থেকে x আনার কোনো ওয়ে আছে? না, উপর থেকে x জীবনেও আসবে না, কারণ উপরে ত্রিকোণমিতিক জিনিসপত্র আছে। তো ত্রিকোণমিতিক জিনিসপত্র দিয়ে নিচের x কে সরানোর উপায় কি? আমি একটু আগেই বলছি। কি বলছিলাম বলো তো sin x একটা x কে সরাইতে পারে। ঠিক আছে, সাইন একটা x কে সরাইতে পারে। সেম ভাবে আমি এটাও বলছিলাম, লিমিট x টেন্ডস টু 0, tan নিচের একটা x কে সরাইতে পারে, তাই না? তো নিচে দুইটা x আছে, আমি যদি উপরে সাইন বা tan নিয়ে আসতে পারি তাইলেই কাজ শেষ। cos c - cos d ভাঙালে কি দুইটা সাইন আসে না? 2 × sin c + d/2 sin d - c/2, দুইটা সাইন দুইটা x কে সরাই দিবে, কাজ শেষ। করো আমার সাথে করো, sin c - sin d এর ফর্মুলা ভাঙাও। sin c - sin d এর ফর্মুলা ভাঙাও। লিমিট x টেন্ডস টু 0, sin c cos c - cos d, সরি, 2 sin c + d/2, 3x + 2x/2 sin d - c/2, 3x - 2x / 2, আর নিচে হচ্ছে x²। দেখো দুইটা সাইন আছে, দুইটা x কে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। কি পড়ে থাকে? লিমিট x টেন্ডস টু 0, 2 খেয়াল করো, sin 5x/2, sin 5x/2, নিচে হচ্ছে x²। একটু তাকাও, এই জিনিসটার দিকে একটু তাকাও। বেশি বাঁকা হয়ে গেছে তাই না? এই জিনিসটার দিকে সবাই একটু তাকাও, এই লাইনটার দিকে। নিচে দুইটা x আছে, উপরে দুইটা সাইন গুণাকার আছে। আমি তোমাকে কি বলছি? একটা সাইন একটা x কে নিয়ে ভ্যানিশ হয়। ভ্যানিশ হবে না এখানে? বলো তো কি করবা? 2টাকে বাইরে নিয়ে আসো। 2 লিমিট x টেন্ডস টু 0, sin 5x/2, নিচে একটা x রাখো, ওকে নিয়ে ভ্যানিশ হবে, ইনটু লিমিট x টেন্ডস টু 0, sin x/2, নিচে একটা x। দেখছো নিচের দুইটা x ছিল, একটা x আমি ওকে দিলাম, একটা x আমি ওকে দিলাম। এখন ফর্মুলা অ্যাপ্লাই করবে। 5x/2 না, এখানে কি 5x/2 আনতে হবে। এখানে একটা 5/2 দিয়ে গুণ করবে, উপরে একটা 5/2 দিয়ে গুণ করবে। আমি একটু ফাঁকা করে লিখি। খেয়াল করো,
sin 5x/2, তো এখানেও কি একটা 5x/2 আনতে হবে, উপরে একটা 5/2 দিয়ে গুণ করতে হবে। অথবা তুমি যদি বুঝতে পারো এমসিকিউতে আসলে সহগগুলো জাস্ট ফেলে রাখবা, এখানে একটা x/2 আনছো, এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হবে। আমাদের অ্যান্সার চলে আসছে অলরেডি, আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসছে। আমাদের অ্যান্সার যেটা হবে, এখানে একটা 2 ইন্টু 5/2, এই যে এতটুকুর ভ্যালু 1, আমি যদি বক্স করে দেখাই, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এতটুকুর ভ্যালু হচ্ছে 1, এটাও একটা ফর্মুলা, এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, ইন্টু হাফ। তাহলে যেটা পড়ে থাকে 2 2 কাটা 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার, 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। বলো 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 ভাইয়া, HW কি মার্ক করাগুলো করতে হবে? হ্যাঁ, মার্ক করাগুলোই তো করতে হবে। বলো বলো, বুঝছো? ইম্পর্টেন্ট কথা, একটা সাইন একটা এক্স কে ভ্যানিশ করে, একটা ট্যান একটা এক্স কে ভ্যানিশ করে। ওকে, আমরা পরের অঙ্কে যাচ্ছি, আমরা পরের অঙ্কে যাচ্ছি। তোলা হয়েছে না সবার? ভালো তো, বলো বলো বলো, তোলা হয়েছে? ঠিক আছে, তোলো, এটা দুইটা স্টার্ট দাও, এটাতে দুইটা স্টার্ট দাও। এক্স এর জায়গায় 0 বসায় দেখো তো এটা কোন ধরনের অনির্ণেয় আকৃতি আসে। এক্স এর জায়গায় একটু 0 বসায় দেখো এটা কোন ধরনের অনির্ণেয় আকৃতি আসে। 0/0, তাই না? তাই তো, 0/0 এই অনির্ণেয় আকৃতি আসে। কালপ্রিট কে? এখানে ঝামেলা কি করতেছে? এক্স স্কোয়ার, এখানে ঝামেলা কি করতেছে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে সরাইতে হবে। সরানোর উপায় কি? তুমি যদি উপরে কোনোভাবে একটা এক্স স্কোয়ার নিয়ে আসতে পারো, এক্স স্কোয়ার কাটা দিতে পারবা, কিন্তু এখানে উপরে এক্স স্কোয়ার আনার কোনো উপায় নাই, উপায় নাই। তাহলে কি করতে হবে? হয় উপরে দুইটা সাইন আনতে হবে, বা দুইটা ট্যান আনতে হবে, বা একটা সাইন একটা ট্যান আনতে হবে। বুঝাতে পারলাম? আমার কথা বুঝছো? উপরে দুইটা সাইন বা সাইন স্কোয়ার আনতে হবে, দুইটা কজ বা কজ স্কোয়ার, কজ না, দুইটা ট্যান বা ট্যান স্কোয়ার আনতে হবে, বা সাইন ট্যান গুণাকারে থাকতে হবে। তো কিভাবে করা যায়? আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো, 1 প্লাস কস 2x, এটা একটু খেয়াল করো, ত্রিকোণমিতিতে আমরা ফর্মুলা পড়ে আসছি। 1 প্লাস কস 2x, এটার একটা ফর্মুলা ছিল না? কি ছিল? 2 cos স্কোয়ার x, মনে পড়ে? বলো তো, 2 cos স্কোয়ার x। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে 1 আর প্লাস cos 2x, প্রথম পদটা আর লাস্টের পদটা, এই দুইটা নিয়ে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু 0, আমাদের নিচে হচ্ছে এক্স স্কোয়ার, ওখানে হয় খেয়াল করো -2 cos x, এটা ফার্স্টে লিখলাম, প্লাস 2 cos স্কোয়ার x, প্লাস 2 cos স্কোয়ার x। এতটুকু বুঝলাম? এখনো আমাদের আসলে কোনো লাভ হয় নাই, কজই তো আছে, কজ তো নিচের এক্স স্কোয়ারকে ভ্যানিশ করবে না, তাই না? কজ নিচের এক্স স্কোয়ারকে ভ্যানিশ করবে না। কি করা যায়? এই দুইটা থেকে কিছু একটা কমন নেওয়া যায়, তাই না? কমন নিয়ে নাও। লিমিট এক্স টেন্ডস টু 0, কি কমন যায়? -2 cos x কমন যায়। -2 cos x যদি কমন নাও, তাহলে 1 মাইনাস cos x পড়ে থাকে, এক্স স্কোয়ার। এবার বলো তো কি করব? এখনো কিন্তু আমরা কোনো কিছু বুঝতেছি না, উপরে সাইনও আসে নাই, ট্যানও আসে নাই। বলো তো কি করা যায়? কি করা যায়? পারবা, অনেকেই পারবা, একটু খেয়াল করো। ও কিন্তু কোনো ঝামেলা করতেছে না, ওর কারণে কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না। এক্স এর জায়গায় 0 বসাও, ওর কারণে কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, ওর ভ্যালু তো -2 হয়ে যায় এক্স এর জায়গায় 0 বসালে। ও নিরীহ, ওরে নিয়ে আর চিন্তা করার দরকার নেই, চিন্তা করতে হবে বাকি পার্টটাকে নিয়ে, এইটাকে নিয়ে। এটাই কিন্তু কালপ্রিট, 0 আসতেছে, এটার জন্য 0 আসতেছে। এখন এই এক্স স্কোয়ারকে কিভাবে সরানো যায়? 1 মাইনাস কস এক্স, এইটার কি কোনো ফর্মুলা দিয়ে তুমি এটাকে দুটা সাইন বা দুইটা ট্যান বা একটা সাইন একটা ট্যানে নিয়ে যেতে পারো? বলো তো, বলো বলো বলো, মনে পড়ে এরকম একটা ফর্মুলা আছে, 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স, এটার ফর্মুলা হচ্ছে কি?
টু সাইন স্কোয়ার এক্স বাই টু, কাজ শেষ। তুমি বুঝতে পারলেই হবে, এতটুকু বুঝতে পারলেই হবে। ম্যাথ, ত্রিকোণমিতি কোথাও আসলে মুখস্থের কিছু নাই, তুমি স্টেপ বাই স্টেপ ফলো করলেই হয়। এই যে খেয়াল করো, 1 মাইনাস কজ এক্স, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 2 কজ এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। শেষ, আমার কাহিনী শেষ। দুইটা সাইন চলে আসছে না? একটা সাইন একটা এক্সকে সরাই, দুইটা সাইন আছে, এক্স স্কোয়ার আছে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা আমি বুঝতে পারতেছি। এরপরে জাস্ট ফলো করলেই হবে, খেয়াল করো আমাদের প্রথম পার্টটুকু, এই যে মাইনাস 2 কজ এক্স আর এই দুইজন কিন্তু কোনো অনির্ণেয় আকৃতি আনতেছে না, তো আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 4 কজ এক্স, ও কোনো অনির্ণেয় আকৃতি আনবে না, ঠিক আছে, ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে আমি এখন ফর্মুলা ভাঙাবো, তুমি চাইলে আলাদা আলাদা করে লিখতে পারো, বাট পুরাটার উপরে বর্গ দিতে পারো। এই যে এটাকে সাইন এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু হিসেবে লিখতে পারো, বা পুরাটার উপরে বর্গ দিতে পারো, তাহলেও হবে। খেয়াল করো, এই যে তুমি চাইলে এখানটায় লিমিটের ভ্যালু অলরেডি বসায় দাও, বা সবার লাস্টের লাইনেও বসাতে পারো। এখানে যদি বসায় দাও তাহলে কত চলে আসবে? -4 ইন্টু 1, এখানে বসায় দিলা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তুমি এইটাকে এভাবে লিখতে পারো, সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স, পুরাটার উপরে স্কোয়ার। এই লাইনটা বোঝা গেছে? দেখো, এই পুরাটার উপরে স্কোয়ার করলে কিন্তু ওটাই থাকে। সাইন স্কোয়ার এক্স বাই টু মানে কি? সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। এই যে সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা মানে সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার। ঠিক আছে? আশা করি ঠিক আছে। এখন লিমিটকে আমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। তো এখন -4 এটার মধ্যেই থাকুক, লিমিটটাকে আমি স্কোয়ারের মধ্যে নিয়ে যাব, স্কোয়ারের ভেতরে নিয়ে যাব, নেওয়াই যায়, কারণ লিমিট যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যায়। তো আমি যদি নিয়ে যাই, খেয়াল করে তো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স, তার মাথায় স্কোয়ার। তোমরা যারা বুদ্ধিমান বুঝে ফেলছো, কিন্তু এখানে ভেতরে হাফ পড়ে থাকবে, তার মাথায় স্কোয়ার, তার মানে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 1/4 ইন্টু -4 হবে, তাই না? আর যারা একটু পিছায় আছে অসুবিধা নেই, সাইন এক্স বাই টু, এখানে একটা এক্স বাই টু আনবা, এখানে একটা হাফ আনবা, ঠিক আছে, ফর্মুলায় ফেলানোর জন্য। এখন এটার ভ্যালু 1 ইন্টু হাফ, তাহলে কি পড়ে থাকে? -4 ইন্টু 1/4, বা আমাদের অ্যান্সার হচ্ছে -1। বুঝতে পারলাম? চয় বলো তো, বলো। এখন এমসিকিউতে যদি আসে, বা একটু বুদ্ধিমান হলে এখানে এসে অ্যান্সার বলে দিতে পারবা, তুমি যে এই লাইনে এসে তুমি অ্যান্সার বলে দিতে পারবা। এটা তো খেয়াল করো। আচ্ছা, সবাই শেষ করো, আগে তোলা শেষ করো, তারপর আমি বলতেছি। রিক্যাপ দিব? হ্যাঁ, দিচ্ছি। দেখো, এটা একটা অনির্ণেয় আকৃতি, 0/0 অনির্ণেয় আকৃতি। কার কারণে অনির্ণেয় আকৃতি আসতেছে? এই এক্স স্কোয়ারটার কারণে। এই এক্স স্কোয়ারকে আমাকে এখন সরানো লাগবে। এক্স স্কোয়ারকে সরানোর উপায় কি? উপরে সাইন বা ট্যান আনতে হবে, দুইটা, তাই তো? দুইটা সাইন বা দুইটা ট্যান, বা একটা সাইন একটা ট্যান। তো এখানে তো কজ আছে, কজ থেকে সাইনে যাওয়ার উপায় কি হতে পারে? ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি যেটা করছি, প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটা পদ মিলে 2 cos স্কোয়ার এক্স হয়, এই ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা, আর মাঝখানের পদটা এখানে রেখে দিলাম। তারপর দুইটা থেকে কি কমন দেয়? -2 cos x কমন দেয়। -2 cos x কমন নিলে পরে থাকে হচ্ছে 1 - cos x। -2 cos x ও কোনো ঝামেলা করবে না, কারণ x এর জায়গায় যদি 0 বসাও, এটার ভ্যালু -2 হয়ে যায়। সে কিন্তু কোনো অনির্ণেয় আকৃতি দিচ্ছে না। ঝামেলা করতেছে এই দুইজন, এই বক্সের মধ্যে যা আর এক্স স্কোয়ার, তাই তো? তো নিচের এক্স স্কোয়ারটাকে সরানোর জন্য ওই 1 - cos x থেকে সাইন আনতে হবে, বা ট্যান আনতে হবে, বা দুইটার কম্বিনেশন আনতে হবে। তো 1 - cos x এর একটা ফর্মুলা ছিল, ওই দ্বিতীয় ফর্মুলাটা ভাঙাই দিলাম, 2 sin স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমাদের কাজ হয়ে গেছে। এখানে দুইটা সাইন আছে, দুইটা এক্স আছে, একটা সাইন একটা এক্সকে নিবে, একটা সাইন একটা এক্সকে নিবে, মিলে আমাদের লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই হবে, ওরা অনির্ণেয় আকৃতিটা দূর হয়ে যাবে। তো আমরা দুইবার ফর্মুলা অ্যাপ্লাই না করে পুরাটাকে স্কোয়ারের ভেতরে নিয়ে নিছি। এই যে এই পার্টটুকু বাইরে লিখলাম, -4 cos x, আর বাকিটুকু সাইন স্কোয়ার এক্স বাই টু
আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এই পুরাটাকে আমি একটা হোল স্কোয়ারের ভেতরে নিয়ে গেলাম, সাইন এক্স বাই টু, তার নিচে হচ্ছে এক্স। ওকে, এখন চাইলে তুমি লিমিটটাকে ভেতরে নিয়ে যেতে পারো, ভেতরে নিয়ে গেলাম, তাহলে অ্যাকচুয়ালি সহগটা পড়ে থাকবে। তার মাথায় আবার স্কোয়ার আছে না, সহগ কত, হাফ, হাফের মাথায় স্কোয়ার করলে কি 1/4, -4 ইন্টু 1/4, -4 ইন্টু 1/4। ভাইয়া আমার +1 আসছে, তুমি এখানের মাইনাসটা ইগনোর করছো, বুঝছো? সবার আগে একটা -1 আছে, ওইটা ইগনোর করছো। ঠিক আছে, হ্যাঁ 50টা ম্যাথ আমরা করে ফেলছি। আচ্ছা, এখানে এসেই কিন্তু তুমি অ্যান্সারটা বুঝে যাবা। এতটুকুর কারণে কোনো অনির্ণ আকৃতি হয় না। এটার ভ্যালু কত, -4, -4। এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, এখানে এক্স স্কোয়ার আছে, পুরাটার উপরে স্কোয়ার দিলে কি সাইন এক্স বাই টু বাই এক্স তার হোল স্কোয়ার। এই যে এই লাইনটা তুমি মনে মনে করতে পারো, এই যে ওখান থেকে এই লাইনে তুমি মনে মনেই আসতে পারো, সাইন এক্স বাই টু বাই এক্স তার হোল স্কোয়ার। তো সাইন এক্স বাই টু বাই এক্স, এটার কি জাস্ট সহগগুলা পড়ে থাকে না? সহগ কত, হাফ, হাফের মাথায় স্কোয়ার 1/4, -4 ইন্টু 1/4 কত, -1। শেষ। বলো, সবাই বুঝছো না? আমাকে একটু বলো তো, সবাই কি আমরা বুঝছি? পরেরটা যাচ্ছে। ঠিক আছে, ওকে, দেখি 3টা স্টেপ 4টা স্টেপ দাও এটাতে, পরীক্ষায় আসবে। বলো তো কেমনে করবো, বলো তো কেমনে করবো? ঝামেলা কে করতেছে? এটা কোন অনির্ণ আকৃতি? এক্স এর জায়গায় যদি 0 বসাও, মনে মনে বসায় দেখো, এক্স এর জায়গায় যদি 0 বসাও, 1 - 1 0 বাই 0, অনির্ণ আকৃতি, 0/0 অনির্ণ আকৃতি। কালপ্রিট কে? এক্স স্কোয়ার, তাই না? ঝামেলা কি করতেছে? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ঝামেলা করতেছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারটাকে কেমনে সরাবো? উপরে সাইন বা কস এগুলো আনতে হবে, তাই না? যেহেতু ত্রিকোণমিতি আছে, বোঝাই যাচ্ছে। 1 - cos 2x এর ফর্মুলা ভাঙালেই কি আমাদের এই ফর্মুলাটা ভাঙাবো, 1 - cos 2i, এই ফর্মুলাটা ভাঙালে কি 2 sin স্কোয়ার এটা চলে আসে, 2 sin স্কোয়ার এ এটা চলে আসে। তো ভাঙাও, দেখো কি হয়। যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 2 sin স্কোয়ার 7x বাই 2, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার। 2/3, এটা তো ধ্রুবক, এটা জাস্ট বাইরে নিয়ে আসো, 2/3 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, sin স্কোয়ার 7x বাই 2, আর নিচে হচ্ছে x স্কোয়ার। বলো তো এবার একটু মুখে মুখে বলো, এটার অ্যান্সার কি হবে? আগে বলো, মুখে মুখে বলো। সাইন স্কোয়ার 7x বাই 2, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তুমি এভাবে চিন্তা না করে পুরাটার উপরে স্কোয়ার হিসেবে চিন্তা করো, সাইন 7x বাই 2 বাই এক্স তার হোল স্কোয়ার। লিমিটটাকে ভেতরে নিয়ে গেলে জাস্ট সহগটা পড়ে থাকে না, 7/2 থাকে, তার উপরে স্কোয়ার আছে, তাহলে 49/4 ইন্টু 2/3, 49/4 ইন্টু 2/3, তাহলে কি থাকে, 2 2 কাটা 49/6, 49/6। এটা বুঝছো সবাই? ডিটেলস করাই দিব, বাট এই প্রসেসটা মানে মুখে মুখে করার প্রসেসটা বুঝছো তো? এতটুকু আসছো, তারপর বাকিটা মাথায় মাথায় হয়ে যাবে। এই বলো, সবাই বুঝছে? হুম, না বুঝলেও অসুবিধা নাই, আমি তোমাদের করাই দিচ্ছি। 2/3 লিমিট x টেন্ডস টু 0, এই পুরো জিনিসটাকে তুমি হোল স্কোয়ারের ভেতরে নিয়ে যেতে পারো, সাইন 7x বাই 2 ডিভাইডেড বাই x তার হোল স্কোয়ার। এখন তো নিশ্চয়ই বুঝতেছো, এই লিমিটটা যদি ভেতরে নিয়ে আসো, ভেতরে জাস্ট সহগটা পড়ে থাকবে 7/2, বাকিটার ভ্যালু 1 হয়ে যাবে। 7/2, তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে তাহলে কি হবে, 7/4 তার হোল স্কোয়ার হয়ে যাবে। 2/3 লিমিট, আমি লিমিটটাকে ভেতরে নিয়ে গেলাম, হোল স্কোয়ারের ভেতরে নিয়ে গেলাম, সাইন 7x বাই 2 নিচে x তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে একটা 7x বাই 2 আনতে হবে ইন্টু 7/2। তাহলে প্রথম পার্টটুকু ফর্মুলা, যে এতটুকুর ভ্যালু 1, আমাদের অ্যান্সার হয় 2/3 ইন্টু 7/2 তার হোল স্কোয়ার,
যেটা হয় 49/6। 49/6। বলো, বুঝছো? সবাই কি বুঝছো? আমাকে বলো তো। আজকে ফেসবুকের কমেন্ট পড়া হচ্ছে না, ফেসবুক ডিস্টার্ব করতেছে, দেখাই যাইতেছে না ফেসবুকের কমেন্ট। পরেরটাই যাচ্ছে। পরেরটাই যাচ্ছে। এইটার অ্যান্সার কত তোমরা দেখি আমাকে বলো তো, এইটার অ্যান্সার কি হবে দেখি। এটার অ্যান্সার 1 হবে কেন? এটার অ্যান্সার 1 কেমনে হয়? 0/0 আসে তাই না? জিরো বাই জিরো আসে। কালপ্রিট কে? এখানকার কালপ্রিট হচ্ছে এক্স। এক্স কে সরানোর উপায় হচ্ছে উপরে একটা সাইন আনতে হবে বা একটা কজ আনতে হবে, কিন্তু ঝামেলা, একটা কজ না সরি, একটা সাইন বা একটা ট্যান আনতে হবে। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, এখানে কি তুমি একটা সাইন বা একটা ট্যান আনতে পারো? 1 - cos x এইটাকে যদি সাইনে নিয়ে যাও, দুইটা চলে আসবে। এখন দুইটা আসলে তো ঝামেলা, দুইটা আসলে ঝামেলা, কারণ নিচে তো একটা এক্স, একটা সাইন একটা এক্স কে সরায় ফেলছে। দুইটা আসলে ঝামেলা না, ওই আরেকটা যে আসছে ও তো বসেই থাকবে। দুইটা সাইন আসছে, একটা সাইন দিয়ে তুমি এক্স কে সরাইছো, আরেকটা সাইন বসেই থাকবে না? ওই সাইনের মধ্যে যদি জিরো বসাও, সেটা কত হয়ে যাবে? জিরো। তার সাথে যাই গুণ আকারে থাকুক, অ্যান্সার কি? জিরো। না করে কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়। বুঝলাম? আবার বলি, আবার বলি। কালপ্রিট ঝামেলা করতেছে, অনিন্য আকৃতি আসতেছে নিচের এক্স এর কারণে। ওকে সরানোর জন্য একটা সাইন বা একটা ট্যান দরকার ত্রিকোণমিতির ক্ষেত্রে, তাই তো? কিন্তু 1 - cos x এটাকে যদি সাইনে নিয়ে যাও, দুইটা সাইন চলে আসবে। একটা সাইন একটা এক্স কে নিয়ে ভ্যানিশ হবে, সহগ টক কিছু থাকবে সাথে, একটা ধ্রুবক গুণাকারে থাকবে, ধ্রুবক অ্যান্সার আসবে। কিন্তু আরেকটা সাইন তো পরেই থাকবে। ওর মধ্যে যদি এক্স এর ভ্যালু জিরো বসায় দাও, অ্যান্সার জিরো চলে আসবে। জিরো দিয়ে এবার যারাই গুণ করো না কেন, জিরোই তো হবে। করে দিচ্ছে, অনেক জায়গায় আসছে কিন্তু। লিমিট এক্স টেন্স টু 0 টু সাইন স্কোয়ার x/2, আর নিচে হচ্ছে এক্স। তাহলে দেখো, টুটা আমি বাইরে নিয়ে আসলাম। লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই এক্স। একটা সাইন লিখলাম, আরো একটা সাইন কিন্তু আছে। এখন এই বেচারা ফর্মুলায় যায়, তাই না? একটা সাইন একটা এক্স কে নিয়ে ভ্যানিশ হয়ে যায়, এটার অ্যান্সার হয় হাফ। এখন লিমিটটা যদি বসাও 2 এটার অ্যান্সার হয় হাফ, সহগটা পড়ে থাকবে। এখন এই লিমিটটা কিন্তু এখানেও বসাইতে হবে, এখানেও এক্স আছে, এক্স এর জায়গায় যদি জিরো বসাও, সাইন জিরো চলে আসে। সাইন জিরোর ভ্যালু কত? জিরো। আমাদের অ্যান্সার হচ্ছে জিরো। সবাই বুঝছি? বলো তো। ওকে, পরেরটায় যাচ্ছে কিন্তু আমরা, পরেরটায় যাচ্ছি। এটা হোমওয়ার্ক দিয়ে দিব। অনেক জায়গায় আসছে কিন্তু, বাসায় করবা। খুবই সহজ, খুবই সহজ, ঝামেলা হবে না। এই যে 1/tan θ না, এটা মানে কি? cos θ/sin θ, তারপর কমন নিলেই কাজ হয়ে যাবে, তারপর কমন নিলেই কাজ হয়ে যাবে। পরেরটা দেখো কি করব। সবাই তোলো এটা, এটা তোলো। বিআইটি মানে কি? বিআইটি হচ্ছে সিকেরুয়েট, নাম শুনছো না তোমরা? সিকেরুয়েট, সিকেরুয়েটের আগের নাম ছিল বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ওগুলো ভেঙে আলাদা আলাদা তিনটা বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে আর কি। দেখো এখানে নিচে কয়টা এক্স? এক্স কিউব, এক্স কিউব, তিনটা এক্স। আমাকে দাঁড়াও, দেখো তিনটা এক্স, যদি একটা এক্স থাকতো তাহলে অ্যান্সার কিন্তু খুবই সহজ, তাই না?
একটা এক্স হলে অ্যান্সার কি হইতো বলো তো? ধরো এক্স কিউব না, শুধু এক্স আছে, তাইলে অ্যান্সার কি হইতো বলো তো দেখি? শুধু এক্স আছে, তাহলে অ্যান্সার কি? 0, তাই না? 0। ঝামেলা হয়েছে 3টা এক্স দিয়েছে, এইবার কি করব? তার মানে আমাদের উপরে উপরে কি আনতে হবে? সাইন আর ট্যান এরকম 3টা পদ আনতে হবে, তাই না? বলো তো, এটা যদি আমি সলভ করতে চাই, নিচের এক্স কিউবকে সরাইতে হবে। নিচের এক্স কিউবকে সরানোর জন্য আমাদের উপরে উপরে 3টা সাইন বা 3টা ট্যান বা এগুলোর কম্বিনেশন গুণ আকারে আনতে হবে। কেমনে করা যায়? এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কথা। আচ্ছা দেখি কেমনে করা যায়। এই দুইটা থেকে কি কিছু কমন নেওয়া যায়? তুমি চাইলে tan x কমন নিয়ে নিতে পারো। খেয়াল করো তো, এখান থেকে যদি tan x কমন নাও, উপরের দুইটা পদ থেকে যদি tan x কমন নাও, তাহলে কি পড়ে থাকে? tan x থেকে tan x কমন নিলে কি 1 পড়ে থাকে না? বলো, tan x থেকে tan x কমন নিলে 1 পড়ে থাকে। sin x থেকে tan x কমন নিলে কি পড়ে থাকবে বলো তো? sin x থেকে tan x কমন নিলে কি পড়ে থাকবে? tan x মানে কি sin বাই cos না, তাই তো? যদি কমন নাও তাহলে cos x পড়ে থাকে। যারা বুঝো নাই গুণ করে দেখো, উপরেরটা ফেরত আসে। tan x কে 1 দিয়ে গুণ করলে tan x ই হয়। cos x কে যদি tan x দিয়ে গুণ করো, tan মানে কি sin বাই cos না, sin বাই cos ইনটু cos, তার মানে কি sin x পড়ে থাকবে। একটু বাঁকা হয়ে গেছে তাই না? আমি একটু সোজা করে লিখতেছি। উপর থেকে তুমি tan x কমন নিলা, তাহলে এটা পড়ে থাকে। এতটুকু বুঝলাম। tan x থেকে tan x কমন নিলে তো 1ই পড়ে থাকে। তুমি যদি sin x থেকে tan x কমন নাও, তুমি যদি sin x থেকে tan x কমন নাও, তাহলে cos x পড়ে থাকে। বুঝতে পারলাম? নিচে x কিউব, আমাদের কাজ শেষ। কারা কারা বুঝতে পারছো? আমাদের কাজ যে শেষ, আমাদের কাঙ্ক্ষিত টার্গেট যে শেষ, এটা কয়জন বুঝতে পারছো? আমাদের টার্গেট কি ছিল? উপরে tan বা sin সংক্রান্ত 3টা রাশি গুণাকারে থাকবে। আমি কিন্তু 3টা রাশি গুণাকারে নিয়ে আসছি। কিভাবে বলো তো? কিভাবে বলো তো? একটা তো tan নিজেই, ও একটা x কে নিয়ে ভ্যানিশ হবে না, তাই তো? এই যে x কিউব, এখানে 3টা x গুণাকারে আছে, ওই 3টা x এর একটা x ও নিয়ে ভ্যানিশ হবে। আর 1 মাইনাস cos x ফর্মুলা ভাঙালে এখানে 2টা সাইন আসে না? ফর্মুলা ভাঙালে এখানে 2টা সাইন আসে না বলো তো? বলো, বোঝাটা ইম্পর্টেন্ট। করতে পারবা সবাই? করতে তো পারবা সবাই, তাই না? হুম, 3টা x ছিল, 3টা x কে নিয়ে 3জন ভ্যানিশ হয়ে যাবে। তো দেখি আমরা কিভাবে করে। লিমিট x টেন্ডস টু 0, এই tan x একটা x কে নিয়ে ভ্যানিশ হবে, তো এই tan x কে আমি একটা x দিয়ে দিলাম, tan x বাই x ইনটু লিমিট x টেন্ডস টু 0, এই যে 1 মাইনাস cos x, এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2। ওই x কিউব থেকে একটা x এখানে দিছিলাম, নিচে কি একটা x স্কয়ার থাকবে। এরপরে তো অ্যান্সার মুখে মুখে বলে দেওয়া যায়। এটার ভ্যালু তো 1, তাই না? এটার ভ্যালু হচ্ছে 1, আর পরেরটার ভ্যালু কি হবে? 2টাকে তুমি বাইরে নিয়ে আসো, sin x বাই 2 বাই x তার হোল স্কয়ার। হোল স্কয়ারের ভেতরে কি sin x বাই 2 বাই x, যার ভ্যালু কি সহগটা পড়ে থাকবে হাফ, তার মাথায় স্কয়ার 1/4 ইন্টু 2, হাফ। এটার অ্যান্সার কি? হাফ। শেষ। এই বুঝছো? বলো তো, বলো বলো বলো। অ্যান্ড তোমরা ভাইবো না যে ভাইয়া এগুলা আগে করছে দেখে বা মুখস্থ করে আসছে, মোটেও না। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে আমি মুখস্থ করে আসছি? এগুলা প্রত্যেকটা স্টেপের পেছনে এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে? এন্ড তোমরাও এটা করতে পারবা, ঘাবড়ানোর কিছু নেই। তোমরাও করতে পারবা, ঘাবড়ানোর কিছু নাই। লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু তো 1 হয়ে গেছে, এটার ভ্যালু বসায় দাও, ইনটু লিমিট x টেন্ডস টু 0, এই 2টা 2 এর মতোই থাকুক, ইনটু sin x বাই 2 ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার, পুরোটার উপর স্কয়ার দিয়ে দিলাম।
ঠিক আছে, এখানে আমি একটা লাইন স্কিপ করতেছি। এই লিমিটটা তুমি যদি এটার আগে নিয়ে যাও তার ভ্যালু কত হবে, হাফ হয়ে যাবে। ওই লাইনটা আর আমি লিখতেছি না, বুঝছো? এই লিমিটটা তুমি একটু এখানে নিয়ে যাবা। আমি এখানে একটা লাইন স্কিপ করতেছি, তো তুমি যদি নিয়ে যাও তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু হাফ তার স্কোয়ার। শেষ, এটাই উত্তর। দেখা যায় না এখন, দেখো আর 3টা অঙ্ক, তারপর শেষ, বেশিক্ষণ লাগবে না। বলো বলো বলো, সবাই কি বুঝছে? ভাইয়া সাইন এক্স কমন নিলে 1/cos x আসে না? হ্যাঁ, ওভাবেও করা যায়, ওভাবেও করা যায়। তুমি যদি উপর থেকে সাইন এক্স কমন নাও তাহলে 1/cos x আসবে, পরে ওটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে, বুঝছো? একটা অঙ্ক নানাভাবে করা যায়, তোমরা একটু কইরা দেখবে তো। এখান থেকে যদি সাইন এক্স কমন নাও, একটা লাইন এক্সট্রা করতে হবে, 2-3 লাইন এক্সট্রা করতে হবে। পরেরটায় যাচ্ছি। এইটা কি করব বলো তো? এইটা কি করব? আগে এটা বসায় দেখো কোন আকৃতি আসে। এখানে মনে হয় একটু ভুল করছে, প্রশ্নটা তুলতে মনে হয় একটু ভুল হয়েছে। এখানে সে কিউব হওয়ার কথা। আচ্ছা আগে বসায় দেখো, 0/0 আসে তাই না? এটা তুমি যদি বসাও 0/0, এই প্রশ্নটা তুলতে বোধহয় একটু ভুল হয়েছে। তোমাদের বই আছে না সামনে, একটু দেখো তো, বইয়ে থাকার কথা এটা। দাঁড়া দাঁড়া, আমি একটু দেখতেছি। এইটা ভুল হওয়ার কথা, সে কিউব হওয়ার কথা। সবাই তো বই থেকে হোমওয়ার্ক করো তাই না? তোমাদের বই থেকে কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়। হ্যাঁ, কিউব হবে, এখানে একটা কিউব হবে। এটা একটু অন্যরকম ম্যাথ, এটা একটু অন্যরকম ম্যাথ। বলো কি করবা? আনডিফাইন্ড না, 0/0 আসে। 0/0 না, ইনফিনিটি আসে। tan90 হচ্ছে এটা, এটা ইনফিনিটি, তাই না? ইনফিনিটি। ঠিক আছে, এখন এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে কথা। কিভাবে করা যায় দেখো তো। sec কিউব থিটা আর tan কিউব থিটা কিছু কমন নেওয়া যায়। তুমি চাইলে sec কিউব থিটা কমন নিতে পারো, তাই না? দুটো থেকে sec কিউব থিটা কমন নেওয়া যায়। তো sec কিউব থিটা যদি কমন নাও, sec কিউব থিটা মানে কি? 1/cos কিউব থিটা। আচ্ছা sec কিউব নালে কিভাবে লিখি? 1/cos কিউব থিটা, 1/cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর এখানে পড়ে থাকে sin থিটা বাই cos থিটা। এখানে ঝামেলা কে করতেছে আমাকে বলো? এখানে অনির্ণেয় আকৃতি আসতেছে কার জন্য? থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রিতে সাইন কোনো ঝামেলা করে না। 90 ডিগ্রিতে কি সাইন কোনো ঝামেলা করে না? সাইন 90 এর ভ্যালু তো 1। 1/0 1/0 1/0, এটা কার জন্য আসতেছে? কজের জন্য আসতেছে না? সবাই একটু দেখে বলো। তার মানে কি এই কজগুলাকে সরাইতে হবে, এই কজগুলাকে ভ্যানিশ করতে হবে, এই কজগুলাকে ভ্যানিশ করতে হবে। কেমনে করা যায়? কেমনে করা যায়? নিচের থেকে cos কিউব থিটা তুমি যদি কমন নিয়ে নাও তাহলে দেখো তো কি পড়ে থাকে। লিমিট থিটা টেন্ডস টু π/2, এই যে এখানকার cos কিউব থিটা কমন নিয়ে নিচে পাঠিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে cos কিউব থিটা ইন্টু sin থিটা বাই cos থিটা। উপরে থাকে হচ্ছে 1 মাইনাস sin কিউব থিটা। মানে লব আর হরকে তুমি cos কিউব থিটা দিয়ে গুণ করছো।
লব আর হরকে তুমি কস কিউব থিটা দিয়ে গুণ করছো, বলো বুঝছো? লব আর হরকে কস কিউব থিটা দিয়ে গুণ করছো। আমাদের টার্গেট হচ্ছে এই কস থিটা গুলাকে ভ্যানিশ করা। ওদের কারণেই কি অনির্ণেয় আকৃতি আসতেছে, ওরাই কালপ্রিট, এখানে ওরাই কালপ্রিট। তো এখন এটাকে ভ্যানিশ করার উপায় কি? একটা কস কাটা যায়, তাহলে যেটা পড়ে থাকে, তাহলে দেখো তো কি পড়ে থাকে। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু, এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন কিউব থিটা। এতটুকু সবাই বুঝলাম? এতটুকু আশা করি সবাই বুঝছি। এখন টার্গেট হচ্ছে এই কজ স্কোয়ার থিটাকে সরানো। ওর কারণে অনির্ণেয় আকৃতি আসতেছে। তুমি থিটার জায়গায় 0 পাই বাই 2 বসায় দেখো, এর কারণেই কি অনির্ণেয় আকৃতি আসতেছে। ওইটাকে সরানো লাগবে। কেমনে সরানো যায়? একটা উপায় হচ্ছে, তুমি এটাকে যদি সাইনে নিয়ে যাও, কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? তাই তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ভাঙাও 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা পার্টটুকু কিন্তু কোনো ঝামেলা করবে না। থিটার জায়গায় পাই বাই 2 বসালে ওটা কোনো ঝামেলা করে না। ঝামেলা করে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা পার্টটুকু। দেখাচ্ছি, দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এই কজ স্কোয়ার থিটাটাকে আমি লিখলাম হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। আমরা যেটা চেষ্টা করতেছি এই কজ স্কোয়ার থিটাকে সরানোর, 1 মাইনাস সাইন কিউব থিটা। আচ্ছা, এইবার লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এই যে কজ স্কোয়ার থিটা, আমার টার্গেট ছিল কি? আমার টার্গেট ছিল এই বান্দাকে সরানো, আমার টার্গেট ছিল ওকে সরানো। ওর পরিবর্তে এখন আমি কি নিয়ে আসছি? এটাই না, এটাই মানে কিন্তু কস থিটা, বুঝছো? এটাই মানে কিন্তু কস থিটা। এখন এটার দুইটা পার্ট, তুমি যদি থিটার জায়গায় পাই বাই 2 বসাও, 1 প্লাস 1 1 মাইনাস 1, এই যে এই কালপ্রিট, এটাই হচ্ছে আমাদের মূল কালপ্রিট। ওকে সরাইতে হবে। ওকে সরানোর একটা উপায় কিন্তু অলরেডি পেয়ে গেছো। উপরে খেয়াল করো তো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা না? মনে আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা মনে আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি যদি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ধুম, আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা টার্গেট ছিল সেটা কিন্তু আমরা ফিল আপ করে ফেলছি। আমাদের কালপ্রিটটা ছিল ও, ওর সাথে ও কাটা। বাকি যেটা পরে আসছে পরে থাকবে, ওর কারণে কোনো অনির্ণেয় আকৃতি আসবে না। বাকি যেটা পরে আছে, এখন পর্যন্ত যত অঙ্ক করাইছি এটাই সবচেয়ে কঠিন। কঠিন তো না, একটু লেন্দি আর কি। 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে পড়ে থাকে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখানে সাইন থিটা কিন্তু নিরীহ, কারণ থিটার ভ্যালু 90, থিটা টেন্ডস টু পাই বাই 2। থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, তখন সাইন থিটা কোনো ঝামেলা করে না। সাইন থিটার ভ্যালু কত? 1। এখন থিটার জায়গায় 90 ডিগ্রি বসায় দাও, তাহলে কি পড়ে থাকে বলো তো? 1 প্লাস 1 প্লাস 1, 1 ইন্টু 1 প্লাস 1। আমাদের অ্যান্সার হচ্ছে 3/2। এটা সিকিউর ঘতে আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এটা একটু রিক্যাপ দিই, সবাই একটু তোলো ফার্স্টে, দেখো থিটার জায়গায় তুমি যদি পাই বাই 2 বসাও, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি আসে, তাই তো? তো এটার জন্য কালপ্রিটটাকে আমি ফার্স্টে সেক কিউব আর ট্যান কিউব একটু ভাঙায় নিলাম, 1/cos থিটা 1/cos থিটা ওই আকৃতিতে ভাঙায় নিলাম। তাহলে এখানে মেইন কালপ্রিট হচ্ছে আমাদের নিচের যেই কসগুলো, এই কসগুলো সরাইতে হবে। তো উপর থেকে যেই কস কিউব থিটা, ওটা যদি আমি কমন নিয়ে নিচে পাঠিয়ে দিই, বা লব আর হরকে তুমি কস কিউব থিটা দিয়ে গুণ করো, এখানেও কস কিউব থিটা দিয়ে গুণ করো, এখানেও কস কিউব থিটা দিয়ে গুণ করো, তাহলে উপরে পড়ে থাকবে 1 মাইনাস সাইন কিউব থিটা, এখানে পড়ে থাকবে কস কিউব থিটা ইন্টু এটা, তাহলে লাস্টে পড়ে থাকলো হচ্ছে এইটা। এখন এখানটায় কালপ্রিটকে কজ স্কোয়ার থিটা, ওকে আমাকে সরাইতে হবে। এখন কজ স্কোয়ার থিটাকে আমি যদি ভাঙাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওটাকে যদি ভাঙাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, সেই কজ স্কোয়ার থিটাকে ভাঙাই কিন্তু এটা আসছে। থিটার জায়গায় যদি 90 ডিগ্রি বসাও,
এইটার ভ্যালু 0 আসে। তার মানে আমাদের মেইন কালপ্রিট, অ্যাকচুয়াল কালপ্রিট হচ্ছে 1 - sin থিটা। cos স্কয়ার থিটা কালপ্রিট ছিল, ওর মধ্যে মেইন কালপ্রিট হচ্ছে এইটা। ওকে সরানো লাগবে। এখন ওকে সরানোর উপায় কি? আমরা দেখতেই পারতেছি, উপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ভাঙালে এই দুইজন কাটাকাটি করতে পারবো। ভাঙাই দিলাম, কাটাকাটি করলাম, কাজ শেষ। বলো, বুঝছো? আর ছোট্ট দুইটা অঙ্ক, তাইলেই শেষ, তাহলেই শেষ। 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। লিমিট শেষ কবে হবে? আর 3টা ক্লাস। ঠিক আছে, আমরা এখন এটার মধ্যেই নতুন একটা টাইপ, এটা এমসিকিউ তো অনেক বেশি আসে, এটা নতুন একটা টাইপ ধরতে পারো, একটা সাব টাইপ ধরতে পারো। এবার আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাগুলাই কিন্তু এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে যাবে, বুঝছো? আমাদের ত্রিকোণমিতির লিমিটের 2টা ফর্মুলা ছিল, সেই প্রত্যেকটাই এক্স এর ভ্যালু কোন দিকে যায় বলো তো? 0-র দিকে যায়। এক্স এর ভ্যালু কোন দিকে যায়? 0-র দিকে চাইতো, তাই না? এখন যদি এরকম হয় এক্স টেন্ডস টু ইনফিনিটির দিকে, তখন কি কাহিনী করব? এই যে এইটার মতো, তখন আমাদের কিছু রিপ্লেসমেন্ট করা লাগবে, স্পেশালি এই টাইপের অঙ্কগুলা। আমাদের এই টাইপের অঙ্কের স্কেলেটন হচ্ছে এরকম, মানে এই টাইপের অঙ্কগুলো দেখতে এরকম। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b বাই a টু দি পাওয়ার x। বুঝছো? a আর b এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? a আর b এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তুমি a আর b এর ভ্যালু চেঞ্জ করে করে অনেক নতুন নতুন অঙ্ক বানাইতে পারবা। এটার ভ্যালু ইকুয়ালস টু হোয়াট, সেম আরেকটা অঙ্ক হচ্ছে সাইনের জায়গায় জাস্ট ট্যান পড়ে থাকবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x tan b বাই a টু দি পাওয়ার x। এই দুইজনের রেজাল্ট সেম হবে, বুঝতে পারতেছো অনেকেই, ঠিক আছে? এখন একটু কম্পেয়ার করো, আমি যদি a এর ভ্যালু 5 ধরি, a এর ভ্যালু 5 আর b এর ভ্যালু m বসায় দিই, তাহলে এই অঙ্কটা হয়ে যায় না? তাহলে তো এই অঙ্কটা হয়ে যায়, তাই না? দেখো ওই স্ট্রাকচারের কিন্তু a এর ভ্যালু 5 দিলাম, b এর ভ্যালু m ধরলাম, তাহলে এটাও হয়ে যায়। তো এইটা কেমনে ধরবো? আমাদের কিছু রিপ্লেসমেন্ট করতে হবে। সাইনের মধ্যে যেটা থাকবে ওটাকে আমরা থিটা ধরে নিব, সাইনের মধ্যে যেটা থাকবে আমরা সেটাকে কি ধরে নিব? থিটা ধরে নিব। ধরি m বাই 5 টু দি পাওয়ার x, এটার ভ্যালু হচ্ছে থিটা, তাহলে 5 টু দি পাওয়ার x, এখানে 5 টু দি পাওয়ার x আছে না, তার ভ্যালু কত হবে বলো তো? তাহলে আমাদের 5 টু দি পাওয়ার x, এটার ভ্যালু কত? m বাই থিটা না? জাস্ট আর গুণন করে দিছি, 5 টু দি পাওয়ার x, এটার ভ্যালু হবে m বাই থিটা। আচ্ছা, তো সব কিছুকে তোমাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? এক্স গুলাকে থিটা দিয়ে রিপ্লেস করছে, তো লিমিটটাকেও রিপ্লেস করতে হবে না থিটা দিয়ে? যখনই লিমিটের কোনো অঙ্কে তুমি চেঞ্জ করবা বা রিপ্লেসমেন্ট করবা, সব কিছুকে রিপ্লেস করবা। আমি এক্স গুলাকে থিটা দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, তো লিমিটটাও থিটা দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে বলো তো এক্স এর ভ্যালু যখন ইনফিনিটি, তখন থিটার ভ্যালু কত? এই যে এখান থেকে একটু চিন্তা করো, 5 টু দি পাওয়ার ইনফিনিটি কত? ইনফিনিটি। m বাই ইনফিনিটি কত? 0। তার মানে এক্স এর ভ্যালু যখন অসীমের দিকে যাবে, তখন আমাদের থিটার ভ্যালু কি 0-র দিকে যাবে না? 0-র দিকে যাবে, বুঝতে পারলাম? আবার একটু খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি এই ভ্যালুটা হচ্ছে থিটা, তাহলে 5 টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে m বাই থিটা। কেন 5 টু দি পাওয়ার x এর ভ্যালু বের করছি? যেখানে তো 5 টু দি পাওয়ার x আছে, আমি সবগুলাকে রিপ্লেস করব, সবগুলা x কে থিটা দিয়ে রিপ্লেস করব। এখন লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তো x এর ভ্যালু যদি অসীম হয়, তাহলে থিটার ভ্যালু কত? এখান থেকে খেয়াল করো, x এর ভ্যালু অসীম, তার মানে 5 টু দি পাওয়ার ইনফিনিটি m বাই ইনফিনিটি 0, থিটার ভ্যালু 0। এবার এই রিপ্লেসমেন্টগুলো এখানে করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় থিটা টেন্ডস টু 0, 5 টু দি পাওয়ার x এর ভ্যালু কত? m বাই থিটা। আর সাইনের মধ্যে যেটা, সেটাকে আমরা থিটা ধরলাম, m তো ধ্রুবক, mটা বাইরে চলে আসবে।
সাইন থিটা বাই থিটা। দেখো তো এটা কি লিমিটের কোনো ফর্মুলা না? এটার ভ্যালু কত? প্রত্যেকটা এক্স এর জায়গায় থিটা আছে, এটার ভ্যালু হচ্ছে 1, m ইন্টু 1, বা আমাদের অ্যান্সার কত? m। আমাদের অ্যান্সার হচ্ছে m। সবাই কি বুঝতে পারলাম? বলো তো, সবাই কি বুঝতে পারলাম? অ্যান্সার হবে m। বাচ্চা ম্যাথ, একদম বাচ্চা ম্যাথ। এখন আমাকে বলো তো, আর কিছু না করে বলো, এই দুটার অ্যান্সার কি হবে? এই টাইপের যে কোনো অঙ্কের অ্যান্সার কি হবে? বি, তাই না? এই টাইপের যে কোনো অঙ্কের অ্যান্সার কি হবে? বি। এমসিকিউতে আসে কিন্তু মাঝে মাঝেই। কিভাবে হবে? কিভাবে হবে তোমরা প্রমাণ করতে পারবে না? এরপরে করে দিই। কি করবা? এই যে দেখো, a টু দি পাওয়ার এক্স ট্যান বি বাই a টু দি পাওয়ার এক্স, ট্যানের জায়গায় সাইন থাকলে সেম, সব কিছু সেম, সব কিছু সেম। তো এই মাঝখানের জিনিসটাকে তুমি থিটা ধরে নিবা। ধরি ধরি বি বাই a টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে থিটা। তাহলে a টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত? a টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত? বি বাই থিটা, তাই না? a টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে বি বাই থিটা। এখন লিমিটটাও চেঞ্জ করতে হবে। এক্স এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে a টু দি পাওয়ার ইনফিনিটি। একটা কথা আছে এখানে, বলো তো কথাটা কি? একটা শর্ত আছে এই অঙ্কের ক্ষেত্রে, দেখি কয়জন পারো। যারা শর্তটা ধরতে পারবা ওদেরকে দেখা হলে আমি ট্রিট দিব। বলো দেখি শর্তটা কি? বলো তো। এক্স এর ভ্যালু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু 0, এটা হওয়াই লাগবে। এই শর্তটা কখন আসবে? বলো বলো বলো। এখনো কেউ পারো নাই কিন্তু। এর ভ্যালু একের থেকে বড় হওয়া লাগবে না? পড়াইছি কিন্তু, মনে পড়ে? এই হ্যাঁ, অ্যান্সার দিছ, অনেকেই দিছ। এর ভ্যালু একের থেকে বড় হওয়া লাগবে, ঠিক আছে? এর ভ্যালু একের থেকে বড় হওয়া লাগবে, ঠিক আছে? তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা শর্ত দেওয়া থাকে, এর ভ্যালু একের থেকে বড়। তোমরা বই একটু দেখো, এরকম শর্ত দেওয়া আছে তোমাদের বইয়ে। এই অঙ্কগুলো যেখানে আছে পাশে এরকম শর্তগুলো দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি একটু বইটা দেখি, বই অঙ্ক কই আছে? পাশে শর্তটা দেওয়া থাকার কথা। তুমি যেই বই করো না কেন, বইয়ের মধ্যে দেখবা পাশে এই শর্তটা দেওয়া আছে, ঠিক আছে? আগেরটার ক্ষেত্রে শর্ত কিন্তু লাগে না, এটার ক্ষেত্রে শর্ত দেওয়া লাগে না, কারণ এখানে এর ভ্যালু 5 না, 5 তো একের থেকে বড়ই, 5 তো একের থেকে বড়ই। বুঝাতে পারলাম? এবার জাস্ট রিপ্লেসমেন্টগুলো করো, এই শর্তটা দেওয়া থাকা লাগবে। হ্যাঁ, a ইজ গ্রেটার দেন 1। রিপ্লেসমেন্টগুলো করো, লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে কত হয়? বি বাই থিটা ট্যান থিটা, বিটা বাইরে চলে আসবে, ট্যান থিটা বাই থিটা। আমাদের অ্যান্সার কি? বি ইন্টু 1 বি। তো তুমি চাইলে মনে রাখতে পারো, এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? বি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। মাঝখানে অনেক কাশছি, মানে আমি কাশি আটকে রাখার চেষ্টা করছি অনেকবার, এরপরও কয়েকবার কাশে দিয়ে ফেলছে। তো তোমাদের কানে একটু ঝামেলা হয়েছে, সরি ফর দ্যাট। আমার জন্য একটু দোয়া করো, হোপফুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো আল্লাহ হাফেজ। ডাক্তার দেখাইছি, এরপরেও হচ্ছে না কেন যেন। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে কোনো হোমওয়ার্ক দিতেছি না, ক্লাসে যা যা পড়াইছি ওগুলাই একটু দেখবা, নেক্সট ক্লাস শেষে হোমওয়ার্ক দিব, ওকে? তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি, স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি।